ঠিক আছে, হুম এখানে ফুটার ট্যাগ আমরা ট্যাগ ধরে ডিলিট করব, ঠিক আছে। ফুটার ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার হবে হ্যাশ 1C 1C 1C, ঠিক আছে। তো দেখো, তো আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে এলো। হুম এবারে আমি এটাকে ইন্সপেক্ট করে রাখছি, এবার ভেতরে কাজগুলো করব। তো হুম ভেতরে কি হবে আমার, আমরা যেরকম চিরাচরিত ইউজ করছিলাম, এখানে দেখো যে কোনো সেকশন আমি চলে যাই, এখানে আমরা ইউজ করছিলাম দাঁড়া এটা, এই যে কন্টেনার, এরকম আমরা কন্টেনার ইউজ করব, ঠিক আছে। হুম কন্টেনার ক্লাসটা বুটস্ট্র্যাপের ক্লাস জানোই। এবার এখানে এই যে জিনিসটা যে আছে না, দেখো এই পার্টটা তোমার কিভাবে ব্রেক করা আছে জানো? এটাকে করা আছে পুরো কল 3 এর মধ্যে, আর এটাকে করা আছে কল 9 এর মধ্যে, ঠিক আছে। হুম এটা যদি তুমি এদের কোডটাকে ইন্সপেক্ট করো, তুমি এখানে গিয়ে দেখতে পাবে কল LG3 কল LG9, ঠিক আছে। তো আমরা প্রথমে হুম ফটাফট করে আমরা এই সেকশনটা বানিয়ে নিই। তো ডিপ ডট right, কল LG, ঠিক আছে। তো আমাদের প্রথমে লাগবে কি কল LG3, আর একটা হচ্ছে কল LG9। এবং আমি কি বলেছিলাম যে যোগফল অতি অবশ্যই তোমার হুম যেন 12 থেকে বেশি না হয়, ওই লেআউটটা মেনটেন করতে হবে। এবার দেখো, এবারে হচ্ছে তুমি এদের এখানে হুম গিয়ে এইভাবে ইন্সপেক্ট করো, ঠিক আছে। দেখো এদের এখানে কিভাবে আছে, আমি এখানে এদের এত ঝামেলা করছি, এদের একটা H6 ট্যাগের মধ্যে কুইক লিঙ্কটা আছে, ঠিক আছে, ওইটা নিয়ে নিচ্ছি। আর এদের খুব সম্ভবত ইউএলএলআই করে ফেলা আছে, হ্যাঁ ইউএলএলআই করে ফেলা আছে সব হুম তোমার এইগুলো, ঠিক আছে, তোমার ওই ট্যাঙ্কার ট্যাগগুলো। তো দেখো আমি প্রথমে কি করছি, এই এর মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এল এর মধ্যে অ্যাঙ্কার ট্যাগ আছে এলআই ইনটু তোমার, এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা হলো, ঠিক আছে। এবার আমি কি করতে, এক এক করে সব আমাকে এগুলো হুম ফেলতে হবে, এবার ফেলে দিচ্ছি। অত বসে বসে আমি লিখবো না, কারণ এটাকে না এখানে ফিনিশ করাতে হবে, ফিনিশ করি তারপর ওইগুলো নিয়ে এবার বসতে হবে। নাহলে এটাকে তুমি মানে এতে দেখাতে পারবে না, তোমার এতে পোর্টফোলিওতে, হুম যদি এটাই হুম নিয়ে মানে চলতে হুম থাকে, কারণ এটা অনেক লম্বা। আর এটা আমাদের যে ক্লাসের যে সময়, এই সপ্তাহে একদিন করে, এতে সম্ভব না না ওগুলো। আর তুমি যদি এরপরে রিয়াক্ট জেসটা যদি আবার এ করতে চাও, রিকভার করতে চাও, তাহলে তুমি একবার একটু আমার সাথে কথা বলে নাও, ঠিক আছে। কারণ ঠিক আছে না এখন কি হয়েছে, আর একটা জিনিস যেটা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে যে রিয়াক্ট জেএস এর এখন হুম লেটেস্ট ভার্সন রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে তোমার ভার্সন 19, ঠিক আছে। এতদিন আমরা হুম ভার্সন 18 নিয়ে কাজ করেছি, যদি মনে থাকে তোমার। তো ভার্সন 19 এ নতুন কি কি এসেছে সেগুলো তোমাকে জানতে হবে। আর হচ্ছে কি যে তোমাকে রিয়াক্ট জেএসটা যেহেতু তুমি এবারে করে নিয়েছো, তো তোমার এবারে কিছু কিছু টপিক তোমার বুঝতে সুবিধা হবে, সেগুলো আমি তোমাকে হুম করিয়ে দেবো, যাতে ইন্টারভিউতে জিজ্ঞেস করলে বলতে পারো। ঠিক আছে এখানে একটা কাজ করতে পারি, ইউএল কে একটা ক্লাস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। হুম ফুটার লিঙ্কস, ঠিক আছে। তো আমার এখানে চলে এলো,
আর একটা জিনিস যেটা আমি দেখতে চাই সেটা হচ্ছে যে এখানে ঠিক আছে। ঠিক আছে, এখানে ফন্ট সাইজ তোমার 24 পিক্সেল, কালার হচ্ছে এফএফএফ, আর তোমার ফন্ট ফ্যামিলি কি আছে আমাদের দেখে নিতে হবে। হুম, ফন্ট ফ্যামিলি দেখো, এখানে তুমি দেখতে পেয়ে যাবে গেলে নিচের দিকে। সোফিয়া প্রো, ঠিক আছে, sans serif থেকে আমাদের এখানে কি সোফিয়া প্রো ছিল? 86 ফুটার ট্যাগ, ফুটার দিয়ে ট্যাগ নাও। হুম, এখানে, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, সোফিয়া sans ছিল। এটা কি আছে এটা? হুম, সোফিয়া প্রো আছে, সোফিয়া প্রোটা পাইনি, এটা মনে প্রিমিয়াম খুব সম্ভবত, নাও হতে পারে। তো কি হবে, এখানে আমাকে দিতে হবে ফন্ট ফ্যামিলি। কিভাবে ভ্যারিয়েবলটা বানাতে হবে, এইভাবে দিয়ে লিখতে হবে ড্যাশ ড্যাশ করে। হুম, এখানে আর একটা কি জিনিস আমাকে চেক করতে হবে, যে ফন্ট ওয়েট কত আছে, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, এইভাবে যদি গিয়ে যদি কোনো কোম্পানিতে কাজ করতে পারো, তোমার কোম্পানি হুম, থেকে কেউ নড়াতে পারবে না। ফন্ট ফ্যামিলি, আর একটা হচ্ছে ফন্ট সাইজ 24 পিক্সেল, ঠিক আছে। এরপরে তোমার আসবে কালার। কালার কত? কালার হচ্ছে তুমি এখানে, যেগুলো আমি একটা অলরেডি লিখে রেখেছি, হোয়াইট, এটা ইউজ করি আমরা আপাতত। আর এখানে কি আছে, মার্জিন বটম 15 পিক্সেল। এই যে ফন্ট ওয়েট গুলো ইউজ করো না, কি? 700 মানে তো হাইয়েস্ট। এই তো এখানে যেটা আর দেওয়া আছে সেটা মিডিয়াম, 900 হচ্ছে হাইস্ট, মিনিমাম হ্যাঁ, হচ্ছে 100। না না, এটা তো তুমি ইউজ করেছো। মানে এমনি যেটা তোমার মিডিয়াম বলা হয় ওটা তোমার কত থেকে শুরু হয়, 400 টাকা না 500 টাকা না? মিডিয়াম, হুম, হ্যাঁ মিডিয়াম 400 থেকে, মাঝে মানে মিডিয়াম, ঠিক আছে। 400, 500, হুম, 600 এগুলো হচ্ছে মিডিয়াম, এগুলো হচ্ছে খুব বোল্ড। হুম, এবারে তোমার ফুটারের মধ্যে ইউএল এর মধ্যে যে এলআই আছে, তার একটা আমাদেরকে নিজে করতে হবে, ডিজাইন করতে হবে। এলআই এর মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ আছে তারও আমাকে ডিজাইন করতে হবে, ওকে। তো এখানে হুম, দেখে নিচ্ছি যে এলআই এ প্রত্যেকটা এলআই আছে, মানে মাঝে নিচে আছে গ্যাপ হচ্ছে মার্জিন বটম 15 পিক্সেল করে, ঠিক আছে। হুম, আর একটা জিনিস দেখো, লক্ষ্য করে দেখো যে এই যে এলআই গুলো যে আছে না, এর যে লাস্ট যে এলআই আছে তার কিন্তু সেখানে তো আমার মার্জিন বটম দেওয়ার দরকার নেই, তাই তো। না, তো সেটা কি করে করতে হবে, এখানে কলম দিয়ে লিখতে হবে নট লাস্ট চাইল্ড, ঠিক আছে, তার মার্জিন বটম, তাকে ছাড়া বাদ বাকি সবার মার্জিন বটম হবে 15 পিক্সেল। ফাংশন লেখা যায় নাকি হট করে? হ্যাঁ লেখা, ফাংশনের মতো তো এটা। ইয়েস, ওটা সিএসএস এখন অনেক সিএসএস স্মার্ট হয়ে থ্রি গেছে। নতুন। হ্যাঁ, এরকম অনেক আছে, অনেকগুলো। কারণ এইটা যে লিখছি ভ্যার ফাংশন, তুমি তো এটা বলনি, আমি যে লিখছি এইভাবে, এটাও তো ফাংশন, তখন তো তুমি বলো যে তুমি কেন এইভাবে ফাংশন লিখছো। কোনটা? এই যে ভ্যার যে লিখছি, ভ্যার ভ্যার ও, লিখে যে ওপেন ও, করছি, এটাও তো ফাংশন। ওইটা। হ্যাঁ, তো সেটা এটা তুমি ওটা রুটে তো আগে সিএসএস লিখেছিলে, ওই জন্য ভেরিয়েবল দিয়ে কল করছো ওটা। বিভিন্ন ভাবে বিভিন্ন উপায় করা যায়, ঠিক আছে। আর হুম, হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, এবার অ্যাঙ্কার ট্যাগের ব্যাপারটা দেখি। অ্যাঙ্কার ট্যাগে কি আছে, তোমার কালার হচ্ছে এটা, ঠিক আছে, কালারটা আমি এখান থেকে তুলে নিলাম, কালার আর ফন্ট সাইজ। হুম, আমার কি কি নিতে হবে, ফন্ট ফ্যামিলির ফন্ট ওয়েটটা আমাকে অতি অবশ্যই নিতে হবে। হুম। তো দেখে নি। দাদা, এই যে তুমি যেটা এই যে ভেরিয়েবল লিখে যেটা করো, মানে এটা তো তুমি ফার্স্টে তো তুমি লিখে রেখে দিয়েছিলে যে ওই এফ এফ,
তারপরে ওই যেটা তোমার লেখা আছে সোফিয়া, ওইটা মানে তো তোমার ওই সান শরীফ অ্যান্ড সোফিয়ার যে এটা তোমার আগে থেকে লেখা ছিল হ্যাঁ, তোমাদের সামনেই তো লিখলাম। রুটে। হ্যাঁ, এবার এইটাকে তুমি ভেরিয়েবল দিয়ে তো কল করাচ্ছ জাস্ট, হ্যাঁ, মানে ওটাও তো ফাংশনই কল। হ্যাঁ, অবশ্যই। এটা অনেকে জানে না। এটা অনেকে বড় বড় সিনিয়র আছে, এরা কাজ করছে এত বছর ধরে, ঠিক আছে, অথচ তারা জানে না যে তারা কি হুম। করছে অ্যাকচুয়ালি। জিজ্ঞেস করলে বলতে পারবে না, ঠিক আছে। হুম। এটা জেনে রাখা ভালো, যেগুলো অ্যাকচুয়ালি ফাংশন, পিওর ফাংশনের মতনই কাজ করছে। নট পিওর ফাংশন, পিওর ফাংশনের কনসেপ্টটা আলাদা, কিন্তু ফাংশন কল হচ্ছে। এখান হুম। থেকে আমরা কি করছি জানো? এখান থেকে আমরা এটা কি, বলো তো, এটা কি পাঠাচ্ছি? প্যারামিটার না আর্গুমেন্ট? ওটা ফাংশনকে হলো আহ, এইটা, ভাবো, ভেবে বলো। এই যে যেটা এইটা এইটা যেটা করিয়েছে এটা হলো তোমার আর্গুমেন্ট। হ্যাঁ, argument, ঠিক আছে। এইভাবে যদি গুছিয়ে আর বলতে পারো না যে, প্যারামিটার, প্যারামিটার তো ফাংশন কলের সময় তো আর্গুমেন্ট ইউজ করে, আর ফাংশন যখন প্যারামিটার মানে হলো যখন তুমি ফাংশন ডিফাইন করবে তখন তারপরে ওই ফাংশনের ওটা প্যারামিটার দেবে। ওটা তো ওটাই তো হয়, যে হ্যাঁ, কোনো মনে মনে আছে। ভুল বললাম না ঠিক বললাম বলতে। হ্যাঁ, ঠিকই আছে। হুম, তাই তো জানি। ঠিক আছে, এবার এই যে পার্টটা আছে না, এর মধ্যে এটা আরো হুম। পার্টে পার্টে ভাঙবে। কিভাবে ভাঙবে দেখো। দেখো, এই পার্টটা যে আছে না, হুম। এই যে এইটুকু পার্ট, ছোট করে দেখো, এইটুকু পার্ট একটা সেকশনের মধ্যে আছে। মানে এটা আছে তোমার কোথায় বলো তো? কলেজ জি এইটের মধ্যে, সরি, কলেজ জি ফোরের হুম। মধ্যে একটা আছে, আর কলেজ জি এইটের মধ্যে ডান দিকের পুরো পার্টটা আছে, ঠিক আছে। কলেজ হুম। জি ফোরের মধ্যে এইট নামে আমি কি লিখেছি? প্রথমে এইট হবে, তারপরে ফোর হবে, না সরি, প্রথমে এইট হবে, তাই বলি, ছোটোর মধ্যে, হ্যাঁ, এই পার্টটা হবে, আর নিচের এই পার্টটা পুরো কলেজ জি ফোর, টুয়েলভের মধ্যে পুরো আছে, ঠিক আছে। এইভাবে ভাঙা যায় কিন্তু, কোন হ্যাঁ। পার্ট? এই দেখো, এই পার্টটা দেখছো ও, হাইলাইট হচ্ছে। ফার্স্টেরটা হলো তোমার এইটের মধ্যে। ও। হ্যাঁ, তারপর একটা ফোরের মধ্যে, আর তারপর এই হুম। পুরোটা পুরো 12-র মধ্যে, ঠিক আছে, পুরো উইথটা নিয়ে আছে। মানে এই যে কলেজ জি যে ও। 9 যে আছে না, হুম। লিখেছিলাম, দাঁড়াও, এখানে একটা গন্ডগোল করেছি, কি বলতো, কি ভুল করেছি বলতো? কলেজ জি ফোর, কলেজ জি 9 ডিরেক্ট নেওয়া যায় এরকম? না। এখানে একটা জিনিস যেটা মিসিং গেছে, সেটা হচ্ছে রো। রোটা অতি অবশ্যই ইউজ করতে হয়, রো এর মধ্যে আমাকে এগুলো রাখতে হবে। এবং এখানে আমি যে করেছি, এখানেও আমার সেই সেম কনসেপ্ট, রো, রো এর মধ্যে এরকম রাখতে হবে, ঠিক আছে, তবে তোমার জিনিস হুম। কাজ করবে, নাহলে করবে না। এই হুম। জায়গাগুলোতেই তো সবাই ঝাড় খেয়ে যায়, বলে যে কোড ঠিক লিখেছি কিন্তু কাজ কেন করছে না। ঠিক আছে, তো এবার কলেজ জি ফোর, কলেজ জি এইটের মধ্যে আমাকে আমার জিনিসগুলো লিখতে হবে। তো কলেজ জি এইটে কি আছে দেখো, এরা অনেকগুলো, ঠিক আছে, নেস্টেড ক্লাস ইউজ করেছে, ঠিক আছে। এত আমি ক্লাস আমার লিখতে ভাল লাগে না, আমি শর্টকাটে দেখাচ্ছি, যাতে তোমারও মানে জিনিসগুলো করতে তোমারও আমার মধ্যে গেলে বুঝতে হুম। অসুবিধা না হয়। তো এখানে এই দুটো পার্ট এখানে আছে, ঠিক আছে, বাঁদিকে আছে এই পার্টটা, আর এই অ্যাড্রেস পার্টটা, ঠিক আছে, এই পার্টটা আর অ্যাড্রেস পার্টটা নিচে আছে। তো এই পার্টটা করি, এই পার্টটা খুবই সহজ। দেখো এখানে হুম। কি করেছে, একটা মার্জিন রাইট ইউজ করেছে, ঠিক আছে, এই গেলে দেখতে পাবে মার্জিন রাইট 70 পিক্সেল। এর এখানে কি ট্যাগ ইউজ করেছে আমি সেটা শুধু দেখে নিই, এখানেও H6, ঠিক আছে। হুম। দেখি, দাঁড়া, এটাকে কি করতে হবে আমাকে, না, এখানে আমাকে আমাকে জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে ডিপ ডট, একটা হচ্ছে টপ এরিয়া, আর একটা হবে ডিপ ডট বটম এরিয়া, ওকে, হলো। হুম। এবার টপ এরিয়ার মধ্যে আমাকে এই দুটো জিনিস রাখতে হবে,
তো এখানে আমি কি করব, আহ হুম এখানেও আমি দুটো দুটো ডিপ বানাবো। একটা তোমার হবে হচ্ছে লেফট এরিয়া, আর একটা হবে হচ্ছে তোমার রাইট এরিয়া। এবার রাইট এরিয়ার মধ্যে আমাকে লিখতে হবে কি, প্রথমে হবে H6, সেখানে কি আছে লেটস কানেক্ট, তারপরে আছে H4 প্লাস 9 1 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। বা এখানে তুমি হুম নামি নাম্বার দিতে পারো 1 1 2 2 3 3 4 4 5 5, হয়ে গেল। হুম রিফ্রেশ করে দিই কি আসছে, ঠিক আছে, এলো, খুব সুন্দর। আর কি আছে, আর আমাকে আর একটা পার্ট করতে হবে, ইমেল অ্যাড্রেস, এই জায়গাটা ইমেল অ্যাড্রেস নামে করতে হবে H4 এর মধ্যে। তো আমার এই দিকের সেকশনটা এবার দেখো, দুটো এবার তোমার কি করে আছে, আম, উপর নিচে হয়ে গেছে, ঠিক আছে। হুম তো এখানে আমার ফার্স্ট স্টেপ হচ্ছে ফুটারের মধ্যে যে টপ এরিয়া আছে, ঠিক আছে, কি করতে হবে এখানে বলো, কি করলে পাশাপাশি আসবে এরা? ফ্লেক্স হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, না, হুম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দেখি, অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার চাই না আমার, এরকম চাই, দিলে পাশাপাশি এলো, ঠিক আছে। হুম এবারে আমাকে হুম জায়গায় ঘেসে আছে, কি করতে হবে, টপ গ্যাপ এরিয়ার মধ্যে যে লেফট এরিয়া আছে তার মার্জিন রাইট করে দিতে হবে 70 পিক্সেল, ঠিক আছে, তাহলে কি হবে, হুম দূরে চলে যাবে, দূরে চলে এলো, দেখো। হুম 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 এবারে কি আছে, এবারে এদের কালার গুলো আমাকে সব দিতে হবে, দেখি এর কালার কি আছে, এর কালার যা আছে তাই, শুধু ভেতরের মালগুলোর কালারটা আমাকে বসাতে হবে। আর এখানে এরা আর একটা কাণ্ড করেছে, ঠিক আছে, আমাদের এখানে কি আছে দেখো, আহ ঠিক আছে, একটা জিনিস আমরা করতে পারি, H4 এর মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ আছে না, হুম এখানে করে দিলাম এটা, আর এটা ওইভাবে করতে হবে, কারণ কি হচ্ছে, ক্লিক করলে তোমার মেলের এটা খুলে যাবে, ঠিক আছে। তো দেখো এবার হুম দেখতে কিরকম আছে, হলো। এবারে হচ্ছে এটা হলো, ওকে, এইটুখানি পার্ট হলো। এবার আমাদের কি আছে দেখো, যে আর এটা পরে করছি, এখানে একটা সম্ভবত গ্যাপিং টাইপের আছে, ও আচ্ছা, গ্যাপিংটা এখানে আছে কি, মার্জিন টপ আছে 44 পিক্সেল, ঠিক আছে। তো হয়ে গেল, মার্জিন টপ 44 পিক্সেল। এবার এখানে আমাকে ভেতরে কোডগুলো লিখতে হবে, এর পার্টগুলো। এখানে কি হুম আছে দেখো, এখানে ইউএলএলআই করে করেছে, বুঝলে, হুম ইউএলএলআই করে তার মধ্যে আবার ভেঙেছে এরকম করে, ঠিক আছে।
H6 H6 এর এখানে ফন্ট সাইজ করে দিচ্ছি 20 পিক্সেল, ওকে। হুম আর একটা প্যারাগ্রাফ আছে। এবারে এইটাকে আমরা কিভাবে করতে পারি দেখো, এটা দেখি, এটা কি আছে, এটা তোমার অ্যাঙ্কার ট্যাগের মধ্যে ইমেজ বসানো আছে, ঠিক আছে। এরকম করা যায়, মানে কি বলো তো, এটা যে ক্লিক করব এখানে তোমার খুলে যাবে, ঠিক আছে। ও এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি আছে। যেরকম দেখাচ্ছে এরকম ভাবে তো জীবনে হয় না। তোমার কি মনে হয় এরকম ভাবে হয়? কি এই যেরকম ভাবে সব জানলার ধারে বসে পড়াচ্ছে, এত বড় সুন্দর ভিউ, না না হ্যাঁ? হতেও পারে কাশি উঠে গেল, ঠিক আছে। আমাদের কি দরকার, আমাদের না ইমেজটা দরকার, ঠিক আছে। ইমেজটা নিচ্ছি আমরা, দেখো। ওই যে লোকেশনের ইমেজ তো। হ্যাঁ, লোকেশনের ইমেজটা। এবারে ওগুলো আইকন দিয়ে করলে হয় না? আইকন দিয়ে করলে হয়, আইকন দিয়ে করা সহজ, আমি ইমেজ দিয়ে করে দেখাচ্ছি, দুটোই সেম, হুম ওকে। হুম করে দিলাম ফুটার, ঠিক আছে, ফুটারের মধ্যে ফেলবো। Save as, দাঁড়াও দেখি তো, এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, ইয়েস, এসভিজি ইমেজ, ওকে। তো এইটা হচ্ছে আমাদের করতে হবে। আচ্ছা, এত কিছু, এত ডিপ কেন ইউজ করে না বুঝে পাই না, আমার না ভালো লাগে না, ঠিক আছে। তো এখানে দুটো হবে, ঠিক আছে। একটা হবে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে ডিলিট করছি আমি, ঠিক আছে। হুম আর একটা হচ্ছে কি, যে এখানে হবে তোমার ADDRE অ্যাড্রেস ইনফো করে দিলাম, এই ডিপ করে করে হলো। কি হয় বলো, পুরো একদম ভাগ ভাগ করে প্রত্যেকটা আলাদা আলাদা করে করে। কে, মানে বললাম এরা ওই জন্য ডিপ ইউজ করে। মানে ধরো দুটো লাইন লিখলো, তার মাঝখানে ডিপ দিয়ে দিল। যদি ওই দুটোকে স্পেসও দিতে হয়, তাও ওই ডিপ ডিপ দুটোর মধ্যে স্পেস দেওয়া হবে। ওই তুমি যে দুটো করছিলে না, কোন দুটো? এই যে এর আগে যেটা অ্যাঙ্কার ট্যাগ যেটা করলে, অ্যাঙ্কার ট্যাগেও তো মনে হয় ডিপ লাগানো। কোথায়? হ্যাঁ, এখানে তো, হ্যাঁ হ্যাঁ। ওইটা এরা না, অত, ওইটা না, ওইটা না, ওইটা না। এইটাই তো, এই যে এই এইটাই তো, হ্যাঁ এই পার্টটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি হুম করতে পারো, ওটা কোম্পানির রিকোয়ারমেন্ট। কোম্পানি যদি বলে যে ডিবে করতে, করতে পারো। ওতে অ্যাকচুয়ালি এটা হুম আরো ভারী হয়, অত বেশি, যত বেশি ডিব ইউজ করবে তোমার এস্টিমেট স্ট্রাকচার তত বেশি ভারী হবে। হুম। ওকে, তো হচ্ছে এটা গেল। কি করবো এখানে, ভুলে গেলাম। অ্যাড্রেস, আর হবে পি ট্যাগ। কটা আছে, 2 3 4 5 6 7 8 9, ব্লা 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 ব্লা। ঠিক আছে, এটা আমি কি করবো, লরেম আমি এখানে 50 মতন দিয়ে দেখি, এতটা, ঠিক আছে। ঠিক আছে, থাক, তারপরে দেখছি কি করা যায়। এবার হচ্ছে কি, কি করে কাজ করতে হবে আমাকে দেখো। হুম, এখানে একটা আমি কমেন্ট করে দিচ্ছি, ফুটার অ্যাড্রেস হাইকন এরিয়া। হুম, দেখো, ঠিক আছে, এটা হলো। এবারে ফুটার ট্যাগের মধ্যে
আমি চাইলে ক্লাস টাইম ধরেও ডিরেক্ট করতে পারি, ঠিক আছে, আমি করছি না এখন। হুম একটা জিনিস আমি যেটা করতে চাই, আমি আগে দেখি যে আউটপুটটা কি আছে, ঠিক আছে। আউটপুটটা নিচে এরকম এসছে। আমি একটা কাজ করি, প্রথমে অ্যাড্রেস ইনফো নামে একটা ক্লাস দিয়ে রাখলাম, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস ইনফোর মধ্যে আমার কাজ হবে হচ্ছে, সরি না, বটম এরিয়ার মধ্যে, বটম এরিয়ার মধ্যে আমার যে আমার কাজ হবে, এবং তারপর অতি অবশ্যই তার মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ আছে সেটা নিয়ে আমার কাজ হবে। হুম তো অ্যাঙ্কার ট্যাগটাকে আমরা ডিজাইন করছি, ঠিক আছে। এখানে দেখিনি আমি কত করা আছে এটা, শুধু আমার এটা দরকার। আচ্ছা, 53 পিক্সেল করে আছে, ঠিক আছে। তো দেখো, হাইট হবে 53 পিক্সেল, হুম উইডথ হবে 53 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ভ্যাট দিয়ে করে দাও হোয়াইট। এবারে দেখো ডিজাইনটা কি আছে, ডিজাইনটা আছে হচ্ছে এরকম। কি হলো, এই দাঁড়াও, এখানে क्या हुआ मेरे भाई, अल्लाह अल्लाह अल्लाह, না কি হলো, হয়নি হচ্ছে টার্গেট। কিন্তু দাঁড়া, কি যেটা গন্ডগোল না হচ্ছে, না হয়েছে সাদা হয়ে গেছে। কি হয়ে হ্যাঁ গেছে? সাদা তো নেয়নি, আরে, বললাম হোয়াইটটা নেয়নি। আরে একে কভারই করেনি তো হোয়াইট তো নেওয়া দূরের কথা। এখানে হুম করতে হবে যেটা, সেটা হচ্ছে এইভাবে দিলে হবে না, একে বলতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক, তবে আসবে, ঠিক আছে। হুম ইনলাইন ব্লক এলিমেন্টে, ইনলাইন এলিমেন্ট, সরি, অ্যাঙ্কারটা তোমার ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্টে হুম তোমার ডিরেক্ট হাইড উইড চাপালে কাজ হয় না। তোমাকে তাকে হাইড উইড চাপিয়ে তোমাকে তাকে ইউআই তে রেন্ডার করাতে গেলে তোমাকে বলে দিতে হবে যে ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে, ইনলাইন ব্লক এলিমেন্ট, তবে তোমার এটা কাজ হুম করবে, নাহলে করবে না। এটা জেনে রাখতে হয়, এটা তোমার অনেক সময় তুমি দেখছো যে তুমি চাপাচ্ছ কাজ করছে না, কিন্তু এটা হচ্ছে কাজ। তো যাই হোক, যেরকম হয়ে গেল, এবার আমি কি করতে হবে, এখানে রেখে দিতে হবে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার মানে কি, হুম ভার্টিক্যালি সেন্টার, ঠিক আছে। হুম হুম দেখো, অ্যালাইন আইটেম সেন্টার অ্যাকচুয়ালি আমাদের চাই না, সব একসাথে থাকে এরকম, ঠিক আছে। এবারে হচ্ছে যে, এবার এখানে একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আম, দাঁড়াও, আমি এটাকে ঠিক করে দিই আগে। এখানে আমার ইউআইটাকে ঠিক করি আগে আমার। বটম এরিয়ার মধ্যে অ্যাড্রেস ইনফোর মধ্যে যে H6 আছে তার কালারটা আমাকে দিতে হবে, এবং যার, ঠিক আছে। তো এখানে এর ফন্ট সাইজ কত হবে হুম মনে আছে? 20 পিক্সেল, মার্জিন বটম 10। তো ফন্ট সাইজ 20 পিক্সেল, মার্জিন বটম 10। আর পি এর হচ্ছে, হুম পি এর কি হবে, পি এর কি কাণ্ড আছে এখানে দেখে নি। পি ট্যাগের গিয়ে হচ্ছে ফন্ট সাইজ 18, কালার এইটা, ফন্ট সাইজ 18, কালার হচ্ছে এইটা, মার্জিন 0। আচ্ছা, একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে যে পি ট্যাগের না বাই ডিফল্ট একটা তোমার মার্জিন আছে, এখানে মনে হয় তোমার এ করা আছে, এই যে মার্জিন আছে, ঠিক আছে, বাই ডিফল্ট মার্জিন আছে, সেটা চাই না, তাই জন্য এখানে বলা হয়েছিল মার্জিন 0, ঠিক আছে। হলো, হুম এবার কি আছে দেখো, এবার এখানে তুমি দেখতে পাবে এখানে বলা আছে যে একটা গ্যাপ আছে এদের মধ্যে,
তো মার্জিন রাইট আমাদেরকে করতে হবে 17 পিক্সেল। তো দেখো মার্জিন রাইট, দুপুরে ঘুমানি নাকি ঠিক করে? না না, ঘুমাচ্ছিলামই তো, তুমি ডাকলে তারপরে উঠলাম। আরে কি অবস্থা! উফ। এবার হচ্ছে যে তারপর এইটা ফিরে। দেখো, এখানে একটা প্রবলেম আমরা ফেস করছি, যে হচ্ছে আমরা সবকিছু দিয়েছি, এটা হুম যদি আমি এখান থেকে এখন ডিসপ্লেটা সরাই, ঠিক আছে, তবে এটা ঠিকঠাক দেখাচ্ছে। যেই আমি এখানে হুম ডিসপ্লে করে দিচ্ছি, তা কি হচ্ছে, এটা না তোমার শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। এবার এটাই হচ্ছে হুম তোমার প্রবলেম। তো এটাকে অনেক রকম সলভ হুম করা যায়। একটা হচ্ছে তোমার এটাকে, তোমাকে দেখতে পাচ্ছি, তুমি এটাকে ডিসপ্লে, এটাকে ফ্লেক্স দিলে এটা কি হয়, ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স দিয়ে যদি এটা করা যায়। এখন না গ্রিড খুব ভালো কাজ করছিল। গ্রিডের আগের দিনে না আমি একটুখানি গ্রিড শিখছিলাম, বুঝলে। হ্যাঁ, গ্রিড তো বেশ ভালো গো, মানে ওই যে ঝামেলাগুলো রিলেটিভ করে করে 100 150 করে করে করতে হয়, ঠিক আছে। গ্রিড তো একেবারে তোমার পুরো বক্স সিস্টেম করে দেয়, মানে তুমি 8খানা বক্স নিলে। 1 মিনিট। এবার 676562। না না, আর নেই। হ্যাঁ, বাড়িতে। হ্যাঁ, তো এইটা দিয়ে কর। এই দাঁড়া, আমি এখন ক্লাস করাচ্ছি, এখন তুই পরে ফোন কর আমাকে। আরে মায়ের ফোনটা এখন এখানে নেই, মা বাইরে গেছে, দেবো কোত্থেকে আমি, ওই জন্য বলছি। হ্যাঁ, হ্যাঁ, আসলে ফোন করবো, ওই জন্যই বললাম। হ্যাঁ, আরে ডোলা, ও জোম্যাটো থেকে অর্ডার করাবে এখন, ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবে বলে তাই ও অর্ডার করবে আমার ফোন থেকে, আমার নাম্বার দিয়ে। ওই করে করেই তো মোটা হয়ে গেছে। কে? আরে আগে মাসির রোগা ছিল, মেয়ে? আমার একটা বান্ধবী, হ্যাঁ, আগে রোগা ছিল, ঠিক আছে, হুম। কি মোটা হয়ে গেছে এখন। তোমার বান্ধবী? আমি কি মাসির মেয়ে বললাম আমি ফার্স্টে? না না, আচ্ছা দেখো, এখানে একটা জিনিস আমাদের কায়দা করতে হবে, সেটা হচ্ছে যে আম, হ্যাঁ, এই অ্যাঙ্কার ট্যাগটায় না একটু কায়দা করতে হবে, কায়দা মারতে হবে। সেটা হচ্ছে কি, ডিসপ্লে ফ্লেক্স হলো তো, হুম এবারে আমি যদি তোমাকে সিএসএস ফ্লেক্সের একটা তোমার 3টে প্রপার্টি আছে, ঠিক আছে, যারা মোটামুটি সবসময় একই সাথে থাকে। সেটা হচ্ছে এইটা, এই ফ্লেক্স গ্রো, হুম ফ্লেক্স শ্রিঙ্ক, আর একটা হচ্ছে ফ্লেক্স বেসিস, ঠিক আছে। হুম এটা মজার জিনিস, হ্যাঁ। ফ্লেক্স গ্রো হচ্ছে মানে কি, যে তোমার এটা কতটা গ্রো করবে, ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার নর্মাল, তোমার কি বলবো, এখানে নর্মাল তোমার বলা আছে সবার উইথ কত হবে, এবং হুম তুমি যদি বলে দাও, এই প্রপার্টিটা যদি বলে দাও যে এর ফ্লেক্স গ্রো হচ্ছে 4 ঠিক আছে, তাহলে কি হবে, 4 গুণ হুম বড় হয়ে যাবে এর থেকে, ঠিক আছে। হুম শ্রিঙ্ক, শ্রিঙ্ক মানে হচ্ছে তোমার দ্যাট ডিফাইন্স দিস দ্য অ্যাবিলিটি ফর এ ফ্লেক্স আইটেম টু শ্রিঙ্ক ফর ইফ নেসেসারি, ঠিক আছে, যেখানে তোমার নেগেটিভ নাম্বার দেওয়া যাবে না। ফ্লেক্স বেসিস কি, হুম সহজ হচ্ছে কি, এটা হচ্ছে মানে তোমার উইথ, একটু দাঁড়িয়ে যাও। সম্পাদক কমরেড ডি রাজা বক্তব্য রাখবেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বৈরব সেনগুপ্ত বক্তব্য রাখবেন, ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। হ্যাঁ, ঠিক আছে। এবারে হুম একটা জিনিস হচ্ছে, তুমি এদেরকে আলাদা আলাদা করে লিখতে পারো, আবার একে একসাথে শর্টেও লেখা যায়। তো এখানে আমি একটা জিনিস করে দেখছি, সেটা হচ্ছে ফ্লেক্স এইভাবে, তোমাকে এখানে এসে না এইভাবে উইথটা বলে দিতে হবে। এর মানে তুমি এটা গ্রো করে হুম দিতে হবে। দেখো না, এখানে বলা আছে ফ্লেক্স ফ্লেক্স গ্রো 0, ফ্লেক্স সিঙ্ক তোমার সিঙ্কও 0, ফ্লেক্স বেসিস মানে কি হুম জানো তো, ফ্লেক্স বেসিস মানে উইথ, হুম
একে ফ্লেক্স বেসিসে বলে দিতে হবে যে উইথ কত 53 পিক্সেল, তবে এটা তোমার কাজ করবে, ঠিক আছে? ওকে। এটা আশা করি তোমার এটা শেখা হলো এবারে। এই প্রবলেমটা অনেকবার তুমি ফেস করবে, তুমি মানে যখন প্রোডাক্ট কোনো বানাতে যাবে বা কোনো ডিজাইন করতে যাবে, ঠিক আছে? এরকম প্রবলেম ফেস হুম। করতে পারো, তো এগুলোকে তোমাকে এইভাবে ওভারকাম করতে হবে। লেট করি এতগুলো করবো। দেখো, এবারে রিফ্রেশ করে এসে তোমার কাজ হয়ে হুম। যাবে, ঠিক আছে? তখন আর কি ডিসপ্লে ফ্লেক্স লিখতে হয় না, না শুধু নর্মাল ফ্লেক্স লিখে দিয়ে ওইটা লিখে দিলে হয়ে যায়? না 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 না, এই দেখো, তাহলে বুঝলে না। ও, এখানে ফার্স্টে। আমি যদি ডিসপ্লে ফ্লেক্সটা সরিয়ে দিই, হুম কাজ করবে, কাজ করবে তা না, কিন্তু হচ্ছে কি যে ফ্লেক্স যে প্রপার্টিটা আছে না, সেটা অতি অবশ্যই হুম। তোমার ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টির সাথেই কাজ করবে। ওকে। হুম আর এখানে একটা জিনিস কি করতে হবে, আমাকে বর্ডার রেডিয়াস দিতে হবে। তো বর্ডার রেডিয়াস 50% আমি দিয়ে দিলাম যাতে গোল হয়ে যায়। হুম হয়ে গেল, ঠিক আছে? দেখো আমার কাজটা কিন্তু কতটা ঝড়ের গতিতে হয়ে গেল। এবং এখানে আমাকে হুম 2 লাইন করতে হবে, তো আমি কি করতে হবে, আমাকে এতটা লাইন নিয়ে আমি এখানে ফেলে দিচ্ছি, ঠিক আছে? হলো। এবার আমাকে এখানে কি করতে হবে, আমাকে ইমেজটা ফেলতে হবে, ঠিক? হুম অ্যাসেট, ইমেজেস, ফুটার ফুটার ফুটার, ম্যাপ এসভিজি ইমেজেস। এবার ম্যাপ এসভিজি ইমেজের সুবিধা কি জানো? এ না অটোমেটিক না নিজে থেকে জায়গা নিয়ে নেবে, ঠিক আছে? এটা কিছু করতে হয় না, কারণ এসভিজি তো ও তোমার কাটা থাকে না মাপ মতন। এসভিজি তোমার হুম। মানে এটা যদি তুমি দেখি দেখো, কি লিখলে আরেকবার আরেকবার লেখাটা দেখো। কি ম্যাপ? আরে এসভিজি ইমেজ ছিল ওটা, আর কিছু না, হুম হুম। বাট ঠিক আছে। ঠিক আছে, তো তোমার কাজ হয়ে গেল, হুম দেখো। এবার আমার কি হলো হুম দেখো, এই সাইডের কাজটা হয়ে গেল। হুম কল এলজি এইটার কাজ হয়ে গেল, এবার ফোরের কাজ করতে হবে। এবার ফোরে হুম দেখো, ফোরে যে আছে এটা কোনো কাজ তুমি বলো? এটা কোনো কাজই না, শুধু এখানে কি আছে তোমার, এদের গ্যাপ গুলো কত আছে, মার্জিন বটম আছে 15 পিক্সেল করে, ঠিক আছে? তো দেখো, হুম এই যে যেটা আছে, এটা আমরা আমাদের প্রজেক্টে কত সহস্রবার করেছি। হুম এই দেখো, আমাদের কড়াই আছে, ঠিক আছে? কড়াই আছে, হুম কড়াই আছে, সাদা চাই সাদাটাও করা আছে, এটাও করা আছে, এটা মনে হয় করা আছে, দেখি। হ্যাঁ দেখো, এটাও করা আছে। হুম আর এটার কোড কি ছিল দেখো, কমন একটা প্যাডিং নামে একটা বস্তু আমাকে ইউজ করতে হবে, মানে কাইন্ড অফ এরকম এই এইচটিএমএল স্ট্রাকচারটা ইউজ করতে হবে। একটা জিনিস করতে পারি, একটা ডিপ নিতে পারি, ঠিক আছে? তো আমাকে স্পেসিফিকলি হুম বলতে হবে। তো তোমার বাটন এরিয়া, ঠিক আছে? এখানে এরকম করে তোমাকে বাটন এরিয়ার মধ্যে তোমাকে এখানে এদের যা যা বলে সেগুলো বলে দিতে হবে। কি কি আছে, ইনকোয়ারি নাও, হুম তারপর আর একটা হবে, সেটা হচ্ছে তোমার বুক অফলাইন ডেমো। আর একটা হলো ডাউনলোড সার্টিফিকেট। তুমি আমার একটা করে দিয়ে যাবে দা আজকে। কি করে দিয়ে যাবো? ওই একটা জিনিস করে উঠতে পারছি না। ঠিক কালকে আছে, রাতে করলাম বসে বসে করে, সে রাগ হয়েছে কেটে দিয়েছে। রাগ হয়ে গেছিল খুব? হচ্ছে- হ্যাঁ মানে করছি সে, যেটা করতে চাইছি তার উল্টোটা হলো। ঠিক আছে, দেখছি কি ব্যাপার। তো ফুটারের মধ্যে যে বিটেন এরিয়া আছে, ঠিক আছে, তার যে অ্যাঙ্কার ট্যাগ আছে, কি হুম করব, নট লাস্ট চাইল্ড, হুম তার মার্জিন বটম হচ্ছে তোমার 17 পিক্সেল করে। হুম হলো। এবারে কি করতে হবে, এটার ব্লু, এবার আমি এটার ব্লু কি করে করেছি আমি দেখে নিই।
হবার আছে কিছুটা। এক মিনিট। আচ্ছা, আমার না একটা জিনিস করা উচিত ছিল, সেটা হচ্ছে রিভার্স। আমি করে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে তো, হয়ে গেল বাটন তো। যেটা হবে সেটা হচ্ছে যে এটাকে কায়দা করে করা, যেটা আমরা তো বারবার লিখছি এখানে, দেখ এখানেও হুম লিখেছি আবার এখানেও লিখছি, আবার রিপিটেটিভ হয়ে যাচ্ছে কোড আমার। হুম হুম এক মিনিট। রিপিটেটিভ কোড লেখা থেকে আমাদেরকে সবসময় বাঁচতে হবে। তো রুটে দিয়ে দাও। কমন বিটিএন, এখানে কি আছে দেখি, এটার কালার কি আছে, মার্কিউ। না, কমন বিটিএন বলতে পারি রিভার্স, ঠিক আছে। হুম রিভার্সে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা। হুম আর যখন রিভার্সের ওপর যে হবার হবে, তখন কি হয়, তখন এরকম হয়ে যাবে, উল্টোটা হয়ে যাবে। ওকে, এবার এইটা করে দেখি, এটা এখানে চাপিয়ে দেখি যেটা কাজ করে কিনা। একটাতে করে দেখতে, একটাতে করে দেখতে হবে। হুম দেখো হয়ে গেল, ঠিক আছে। তো ওপরের পার্টটা হলো, হুম এবারে নিচের পার্টটা করতে হবে। নিচের পার্টে কি আছে দেখে নাও। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল, এটা কিন্তু কত কাণ্ড করে করেছে এটা। আমি জানি না কি উদ্দেশ্য এটা করার পিছনে। আচ্ছা, এখানে আবার একটা করেছে, মার্জিন টপ 40 পিক্সেল। এখানে আছে তোমার ফুটার আইকন। আচ্ছা, এইগুলো তোমার একটা ভালো জিনিস আজকে শেখা হয়ে যাবে। আইকন, এইটা দেখো, তুমি বলেছিলে না যে আইকন দিয়ে দাদা করলে না কেন, দেখো এগুলো হুম আইকন দিয়ে করতে হবে, ঠিক আছে। আর ও কপিরাইট। আইকন দিয়ে তো জানি কিভাবে করতে হয়, শুধু আইকনের একটা আছে তোমার, ওখান থেকে আইকনটাকে কপি করতে হয়, আর উপরে আইকনের যে একটা কোড থাকে ওই কোডটাকে কপি করে তোমার লিঙ্কে ফেলতে হয়। তো করেছি আমি। হুম তা তুমি বলো তো কিভাবে কোডটা লিখতে হবে। দাঁড়া আমি বলছি। Wait, ঠিক আছে, আমি wait. তোমার এটা করছি, তুমি ততক্ষণ বলো। হুম তোমার ধরো তুমি যদি ফন্ট অসাম ইয়ে যেখান থেকে তুমি আইকন নাও, যেমন আমি ওই বক্সে আইকন থেকে আইকন তুলি, বুঝলে। আচ্ছা, এবার তুমি কোনটা থেকে তোমার আরেকটা জায়গা থেকেও মনে হয় তোলা যায়, মানে কি যেন ফন্ট অসাম নাকি একটা আছে, ওটা মনে হয় আইকন তোলার জন্য। আর কিছু না দাদা। ওটা আমি কোনোদিন করিনি, আমি এই বক্সি আইকন থেকে তুলেছি, ঠিক আছে। বক্সি আইকনে গিয়ে তোমার একটা কোড আছে, তোমার ইউজ অ্যাজ ফন্ট, ঠিক আছে, ইম্পোর্ট সিএসএস। এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ওখানে গিয়ে তোমার লিঙ্কের নিচে, মানে তোমার সিএসএস লিঙ্কের নিচে এই লিঙ্কটা ক্লিক করে দিতে হয়, মানে তোমার ওই এই লিঙ্কটা কপি পেস্ট মারতে হয়। তারপরে গিয়ে ওই আইকনের পাশে আইকনটা মারলাম, যে কোনো একটা আইকনে করলাম, আইকনের পাশে একটা আইকন লিঙ্ক থাকে, ওই লিঙ্কটা দিয়ে তোমার ওই লিঙ্কটাকে অ্যাক্সেস করলাম। আমি কি স্ক্রিন শেয়ার করবো, দেখাবো তোমাকে? দেখাতে হবে না, আমি যেটা করছি সেটা দেখে নাও। হুম ঠিকঠাকই বলেছো, এইভাবেই করতে হবে। সোশ্যাল এরিয়া একটা হয়ে গেল, আর একটা আমার করতে হুম হবে। এটা থেকে এটার কোনো কাজ নেই, এটা আমাকে অত ঝামেলা করার দরকার নাই। আমি এটা এখানে চুপিয়ে এর দিচ্ছি। এই জিনিসটাই আমি ওই লগইন পেজটা যেটা বানিয়েছি না, আমি আমি যেটা প্রজেক্টটা করছি এতে, লাইব্রেরি ম্যানেজমেন্টের, হুম। ওর লগইন পেজে এই জিনিসটা করেছি আমি। আচ্ছা, ওই নিচে নিচে ওই দিয়ে গুগল দিয়ে, তারপরে তুমি লিঙ্কডইন দিয়ে, বা তুমি যদি ফেসবুক দিয়ে অ্যাড করতে চাও তাহলে ওইটা তারপর তুমি করতে জাস্টিফাই পারো। কন্টেন্ট স্পেস বিটুইন অ্যালাইন আইটেম সেন্টার।
আইটেম সেন্টার, ঠিক আছে। এবারে হুম তুমি আপাতত যদি এখানে কিছু রাখো তাহলে বুঝতে পারবে। দেখো হয়ে গেছে, ঠিক আছে। হুম এবারে একটা এখানে জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওটার বটম এরিয়ার মধ্যে যে পি ট্যাগ আছে, পি ট্যাগের কালার একটা হালকা ঝাপসা কালার ছিল, এইটা হুম হয়ে গেল, ঠিক আছে। এটা কি এরকমই আছে? হ্যাঁ এরকমই আছে। এখানে হচ্ছে হুম মজা শুরু। এখানে ইউএল এলআই কত করে গ্যাপিং রেখেছো দেখো, 10 পিক্সেল করে, ঠিক আছে। হুম 1553, এটাও তোমার 53 পিক্সেল করে আছে। হুম 1 2 3 4 5, হুম 5টা ইন্টু 4 ইন্টু 5, তার মধ্যে আছে তাই? অ্যাঙ্কার ট্যাগ, হয়ে গেল। হুম আর একটা হলো, তার মধ্যে আছে আই ট্যাগ, এবার ঠিক আছে। এটা এটা আবার গেলে কি করে, ব্যাক করলে কি করে? ও নেক্সটেড ব্যাকস্পেস মেরে, ব্যাকস্পেস ওকে। মারলে চলে আসবে, কিছুই নেই। হুম ঠিক আছে। হ্যাঁ, এবারে হচ্ছে যে আমাদের কাছে ফন্ট অসামের সিডিএন জাপানেই আছে, চলে যাও ফন্ট অসাম। হুম প্রথমে একটা আইকন দিয়ে কাজ করবো, ঠিক আছে। তারপরে তুমি তোমার মতন যা যা আইকন আছে চাপিয়ে দেবে। ফেসবুক। এই যে এখানে কি করতে হবে তোমাকে, আইক্যাক এর যে কোডটা তোমাকে নিয়ে নিতে হবে। হুম এবার দেখো এটা তোমার এখানে খেলছে কিনা। হ্যাঁ খেলছে, ওকে খেলছে। এবং কোনো কারণে, আচ্ছা আমি যেহেতু এখানে দিয়ে রেখেছিলাম না বটমের মধ্যে অ্যাঙ্কার ট্যাগ গ্লোবালি, হুম তো এখানে কি হুম হয়েছে, এও তোমার ওই এটা এটা খেয়ে নিয়েছে সিএসএসটা। ভালোই হলো একদিকে। কি করি কি করি কি করি বলো। এর মধ্যে বটম এরিয়ার মধ্যে যে তোমার ইউএল আছে, ওকে, যে ইউএল আছে তার হবে ডিসপ্লে ফ্লেক্স। হুম দেখো এটা করলে কি হয়। আর এখানে কি আছে তোমার একটা দেখি, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে তোমার এখানে না এটা বলা আছে, এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে হবে না। তো আমাকে একটা জিনিস করতে হবে, ইউএল এলআই এর অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যে মার্জিন যেটা আছে সেটা করে দিচ্ছি 0, ঠিক আছে। হুম এবার আমি কি করব, আমার কাছে একটা পাওয়ার আছে, কি পাওয়ার, যে আমি না এর জন্য গ্যাপিং ইউজ করতে পারি। গ্যাপিং 17 পিক্সেল, তো গ্যাপ 17 হুম পিক্সেল করে দিলে কি হবে, নিচে থেকে তোমার অ্যাডজাস্ট করে নেবে। দেখো হুম হলো। আচ্ছা এরা কি করেছিল, এরা কি, হ্যাঁ এরা এরা ফন্টাসম আইকন নিয়ে করেছে, ওকে। এবারে আমার কি করতে হবে, দেখো আমাকে নেতো কাজ করতে হবে, এটা কিন্তু এ ঠিক ওদের মতন হয়নি। তো এর ব্যাকগ্রাউন্ড কালার আপাতত ধরা দিলাম রেড, ওকে। তো রেড দিয়ে দেখি কি হয়। এটা রেড হবে, কিন্তু এদের যে এই কালারটা এটা তোমার কি হবে বলো তো, হোয়াইট হুম কালার কিন্তু চেঞ্জ করা যায়, ঠিক আছে। ফন্টাসামে ফন্ট ফ্যামিলির যে তোমার মানে কি বলবো, যে কোনো
মানে টেক্সটের যেরকম কালার চেঞ্জ করো, ঠিক আছে, হুম সেরকম ভাবে তুমি ফন্ট আসামের আইকনকেও ট্রিট করতে পারো অতি অবশ্যই, কোনো বাধা নেই। তো দেখো আমি কালার এখানে বলে দিলাম, ধরো যদি বলি গ্রিন, ঠিক আছে, যদিও লালের মধ্যে গ্রিন খেলবে না, করে দেখাচ্ছি, নিয়ে নিল, ঠিক আছে। এবার হুম এখানে কি না, এটা তোমার মানে অন্যরকম আছে, তো এইরকম না, আমাকে এটা দেখতে হবে, দাঁড়াও এইটা ফেস ঠিকই আছে। আচ্ছা এইটা, হ্যাঁ এইটা এইটা চাই, থুপ্পাওয়ালাটা চাই। আশা করি এবার ঠিকঠাক হবে। ইয়েস। তো এখানে আমাকে ব্যাকগ্রাউন্ডটা কি দিতে হবে, এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পুরো হোয়াইট, ঠিক আছে, হুম আর এটা হবে হচ্ছে তোমার ব্ল্যাক। উল্টোটাই ছিল। ওটা হোয়াইট ছিল আর ও, ওটা ধূসর ছিল। এটা হবে, আচ্ছা এইটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে এইটা, হুম আর এটা করে দেবো হচ্ছে তোমার এফএফ এর, হুম না, ব্ল্যাক না ধূসর ধূসর। ও আচ্ছা ওটা ধূসর। অন্য কালার হয়েছে। হ্যাঁ ওটা আচ্ছা এই মালটা হ্যাক্স 2929। তাই বলি। আচ্ছা এখানে একটা জিনিস অ্যাকচুয়ালি করা দরকার, সেটা হচ্ছে যে, আচ্ছা এবারে হচ্ছে এই হভার করলে হোয়াইট আসছে, এটা করে দিতে হবে, এটা করে নিতে পারবে, না করে দেবো, হুম করে নিতে করে পারবে, দাও। হভার হলে হোয়াইট হচ্ছে, থাক আমি করে ও দিচ্ছি। হ্যাঁ ওটা করে দাও। ও হবারই তো লিখতে হবে। হ্যাঁ করে দাও, একটু বলবে না যে নিচে থেকে করে নি, ছেড়ে দাও। তো ঠিক আছে করে নেবো, সেটা নিয়ে কোনো ট্রানজিশন চাপ নেই। অল 0.5 সেকেন্ড ইজ, ঠিক আছে, এলআই এর ওপর, ইস ইন আউট। না না এই ইসটা, ইস আর ইস ইন আউট এর মধ্যে তফাৎ কেটে। দাঁড়া বলছি, এটাকে এখানে আনতে দাও। ও আমি এদেরটা কেন করলাম, এলআই এর মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ আছে, কি হলো, এটা দেখাচ্ছে না কেন, অ্যাঙ্কার ট্যাগ, এটাকে ক্লিক করলে না তুমি দেখতে পাবে যে ইজ এর মানে কি, ঠিক আছে, এই যে দেখো, মানে এটা তোমার ডিউরেশনটা, বুঝলে তো। হুম দাঁড়াও এটা কি ছিল, এখানে ক্লিক করলে না, তো হুম অ্যানিমেশনটা বুঝতে পারবে। এটা যদিও তুমি, এটা হচ্ছে ইজ, দেখো ইজ মানে এরকম, ইজ ইন আউট মানে হুম এরকম, কন্ডিশনটা হচ্ছে এরকম, মানে ওই যেরকম আমরা ফিজিক্সে পড়েছিলাম না, ওই ভেলোসিটি, হুম দূরত্বটা হুম কিভাবে যাচ্ছে এইভাবে, হুম ঠিক আছে, ফার্স্ট আউট লিনিয়ার ইন, ঠিক আছে এইরকম, তারপর দেখো ইজ আউট এরকম, হুম মানে কার্ভ হয়ে যে দূরত্বটা কভার করছে। বুঝলাম। কুইট কোয়াড্রিক, ঠিক আছে, কোয়াড্রেটিক, অনেক রকমের আছে, কাজ করতে করতে বুঝতে পারবে। কিউবিক বেজিয়ার দেখেছো, কিউবিক বেজিয়ার, বেজিয়ার হচ্ছে হেভি জিনিস, হুম কিউবিক বেজিয়ার নিজে থেকে শিখবে। এখানে একটা জিনিস যেটা আমাদের করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা না কালারটা চেঞ্জ করতে হবে, ওটার জন্য খেলছে না এটা, ঠিক আছে, যেমন এখানে খেলছে, হুম এটা আমি খেলাচ্ছি, দাঁড়াও একে। তো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যখন
হবার হবে, ঠিক আছে, হুম তখন ব্যাকগ্রাউন্ড কালার কি হবে এইটা। আরে আর অ্যাঙ্কার ট্যাগের মধ্যে হবার হলে আই ট্যাগ আই ট্যাগটা হবে কালার হবে তোমার, কালার হবে এই ওইটা ফন্টটা। উপরেরটা। হুম দেখি এই, হলো। হুম এখানে কি আছে দেখো, এখানে এর কালারটা কি আছে একবার দেখে নি। পুরো ব্ল্যাক একদম। না 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 না, এখানে অন্য জিনিস একটা করা আছে। 000 দেখি তো। হ্যাঁ, এইটা হতো। হুম কোনো অসুবিধা নেই, চলে যাও। তার মানে কি, যে মানে অন্যর কোড যেভাবে করা আছে এমন হুম নয় যে আমাকে সেইভাবেই করতে হবে। আমি কিন্তু এটা আমার হুম মতন করে কাস্টম হয়তো করতে পারি, করেও আমরা সেম রেজাল্ট হুম পেতে পারি, ঠিক হুম আছে, যেটা চ্যাট জিপিটি করতে পারবে না। হুম এবারে এইগুলোকে আস্তে আস্তে আমাদেরকে রেসপন্সিভ করতে হবে, ঠিক আছে, যেটা আমরা পরের ক্লাসে করব। এই পার্টটা হুম তুমি দয়া করে নিজে থেকে প্র্যাকটিস করো। ঠিক আছে, দয়া এইটা করে হয়ে কেন গেলেই বলছো আমরা না? এই এবারে ক্রিটিক্যাল সেকশনগুলো ধরবো, ঠিক আছে, যেমন এইটাকে ধরবো, হুম এটাকে রেসপন্সিভ করেও বসিয়ে দেবো, এইটাকে ধরবো, এটা একদিনে হয়ে যাবে, এগুলো সব একদিনে হয়ে যাবে, ঠিক আছে। হুম তারপরে এইগুলো এটাও একদিনে হয়ে যাবে, এটা কিছু নেই, ঘোরানো আছে, রোটেট করা আছে, বুঝলে, একটা, হুম হুম দুটো, তিনটে, চারটে সেকশন হয়ে যাবে দুটো ক্লাসের মধ্যে। এইটা করতে তোমার লাগতে পারে 2 দিন মতো সময় লাগতে, কারণ এটা আমি দেখেছি যে এরা ওটা করেছে, এই জায়গাটায় হুম মানতে হবে যে ওরা যে করেছে স্ট্রাকচারটা বুদ্ধি করে করেছে, এবং এটাকে একটা বেশ সুন্দর করে রেসপন্সিভও করেছে, ঠিক আছে। রেসপন্সিভ কি করেছে জানো? হুম। ছবিটা উড়িয়ে দিয়েছে। ছবিটা না, ছবিটা টেক্সটটাকে উপরে পাঠিয়ে দিয়েছে, ছবি হুম হুম ওড়ালে হবে, ঠিক আছে, তো এটা করবো, অসুবিধা নেই। হুম হুম এবারে এর পরের দিন থেকে আমরা এটাকে এরপর রেসপন্সিভ করব, ঠিক আছে। এটাকে তুমি যদি ঠিক আছে। করো, ঠিক আছে, এটাকে যদি আমরা চেক করি না, হুম ছোট স্ক্রিন, আমার দেখতে হবে যে কিসের জন্য এখানে ডিজাইনটা ভাঙছে, কিসের জন্য জিনিসটা বাইরে যাচ্ছে, হুম সেটা আমাদের প্রথমে দেখতে হবে। এই যে মালগুলো আছে, এ বাইরে চলে যাচ্ছে বলে তোমার ঘাটছে ডিজাইন, ঠিক আছে। হুম এগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে, ঠিক আছে। হুম ওটা করলেই কিন্তু হয়ে যাবে, জানো তো, বেশি কিছু এখানে কাজ নেই। আর একটা কি আছে দেখো, এবার তুমি যদি এখানে খোলো, ওদের যদি রেসপন্সিভনেসটা চেক করি, ওরা এখনো প্রচুর কিছু কাণ্ড করেছে। এরা ডিপ করতে বেশি ভালোবাসে, ঠিক আছে, ডিপ বেশি ইউজ করে ভালো না। হুম দেখো, এটাকে লোড হতে দাও, এটাকে আমি এই পাশে নিয়ে যাচ্ছি, নিয়ে এটাকে রেসপন্সিভ করছে। দেখো তো কি হলো, এরকম একটা বার টাইপের খুলে দিয়েছে, ঠিক আছে, হুম মানে রেসপন্সিভে যাচ্ছি আমি, তোমার দেখো, তোমাকে আমি একটা মজার জিনিস দেখাই, যেটা তুমি শুনলে দেখলে মানে বুঝতে পারবে। আচ্ছা, লোড হোক। এই কারণে ওয়ার্ডপ্রেসে সাইট বানাতে নেই, দেখেছো কতটা টাইম নিচ্ছে লোড হতে, এখনো লোড হয়েই যাচ্ছে। হ্যাঁ
হ্যাঁ হয়েছে, দেখো এবার দেখো। হুম এবারে দেখো তোমার কোথা থেকে, দেখো তোমার ওরা এটাকে তোমার রেসপন্সিভ করছে, মানে এই দেখো, যেই তোমার হুম 1200 পিক্সেল যে ক্রস করছে না, ছোট হুম হচ্ছে, হুম তখনই সঙ্গে সঙ্গে 1200 পিক্সেলের আগেই সঙ্গে সঙ্গে। 199 পিক্সেলের নিচে, ঠিক আছে, ঠিক আছে, হুম ঠিকই আছে। এইভাবেই করতে হবে, না হলে হবে না। এবার দেখো, মিডিয়া কোয়েরি লিখতে হবে ওটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দেখো এবার দেখো, এখানে দেখো, হুম এই পার্টটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, জানো তো। এর নিজে থেকে দায়িত্ব না, হুম আমাদেরকে মাথা মাথা ব্যথা করছে বলো তো এই মালটা। এই মালটাকে দেখো কি করে হুম ম্যানেজ করছে। এই মালটাকে দেখো, 99, হ্যাঁ বুঝতে পেরেছি। হাজার না, 967, হাজার 991ও রেখেছে। অ্যাকচুয়ালি এটা গেছে, আমি ঠিক আছে, আমরা 991 পিক্সেল থেকে না হুম এটাকে হাটিয়ে দেবো, লাগবো না, ঠিক আছে, হুম একদম চ্যাক হুম চ্যাক হয়ে গেল একদম। এটা ছাড়া কিন্তু বাদ বাকি আমাদের পুরো রেসপন্সিভ হয়ে যায়, আমাদের কোনো চিন্তা করার দরকারই নেই। এবার হচ্ছে যে ওকে একদম, মানে দেখো, যে ধরো একদম ছোট স্ক্রিনে এই জায়গা থেকে তোমার কি হয় বলো তো, এগুলোকে সব তোমার নিচে নিচে করে রেখে দিয়েছে, দেখো। দেখো এই পার্টটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। না দেখো এখানে তোমার মেয়েটাকে সরিয়ে দিয়েছে, এই হুম যে এই মেয়েটাকে সরিয়ে দিয়েছে, লাগবে না। হুম দেখো স্লাইডার নিজের মতন কাজ করছে, কোনো অসুবিধা নেই। এই পার্টটা দেখো, এবার এই পার্টটা কি হয়েছে, চলে এসছে অটোমেটিক রেসপন্সিভ চলে এসছে, যেহেতু আমরা বুস্ট আপ লেআউট ইউজ করছি। দেখো এই পার্টটা নিয়ে আমাদের হুম কোনো টেনশন নেই, নিচে থেকে রেসপন্সিভ হয়ে যাবে একদম দায়িত্ব সহকারে। হুম এটাও দেখো, এইটা, তারপরে এই যে এইটা, এটা দেখো কি সুন্দর নিজের মতন করে হয়ে গেছে। সাকসেস স্টোরিজটা দেখো, এটাও রেখেছে। মানে এইখান থেকে যেটা দেখছো না, এটা তোমার হুম মোবাইলে পুরো ছোট স্ক্রিন পর্যন্ত সেম থাকবে, দেখো একদম ছোটতে ক্লিক করছি, ঠিক আছে, দেখো এখানেও দেখো অটোমেটিক নিজে থেকে চলছে। তো আমাদের বেশি খাটতে হবে না, আমাদের 6 4, ওই 650 পর্যন্ত যদি করে দিই না, তাহলে ছোট স্ক্রিন হুম ছোট পিক্সেলে গিয়ে আমাদেরকে বেশি কোড লিখতে হবে না। বুঝলাম। তার মধ্যে বুঝতে পেরেছো, আমরা অ্যাকচুয়ালি কিন্তু আমরা মানে বুদ্ধি করে এটাকে রেসপন্সিভ করেই রেখেছি। শুধু এই মালটা যে আছে, এটা করতে হবে। এটা করতে হবে, এটা আমি তোমাকে দেখাবো কি করে করতে হয় পিওর জাভাস্ক্রিপ্ট লিখে। এবারে তুমি বুঝতে পারবে, তুমি যা এতদিন ধরে করছিলে, ওই যে জাভাস্ক্রিপ্টের যে ইভেন্ট গুলো নিয়ে করতাম, ডকুমেন্ট ডট হুম গেট এলিমেন্ট বাই আইডি, হুম ঠিক আছে, সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতাম, স্টোর করে তার মধ্যে লিখতাম বিটিএন হুম ট্যাগ ডট অ্যাড ইভেন্ট লিসনার ক্লিক, কেকের মধ্যে আমরা লিখতাম আবার একটা সেকেন্ড, একটা আর্গুমেন্ট পাঠাতাম, একটা কল ব্যাক ফাংশন। হুম ওইসব জিনিসগুলো আমরা এবার করবো, এবার তুমি বুঝতে পারবে। এবারে হচ্ছে এই যে এখানে একটা জিনিস দেখো, তুমি লক্ষ্য করে থাকবে, যেটা আমি এখনো করিনি। দেখো এই তো, হুম এই এরকম। এবারে দেখো আমি একটু করে নিচে যাচ্ছি, কি হলো দেখলে? কি হলো ওই, ওই যে উপরে নেভিগেশন বারটা। হুম। হুম এবারে হচ্ছে কি যে আমরা এটাকে চাইলে কায়দা করে এটাকে আমরা কিন্তু এখনই করে দেখতে পারি। এটা তুমি যদি লক্ষ্য করো, এটা তোমাকে একটু আমার এখান থেকে দেখায়, তাহলে বুঝতে পারবে। হুম ওদের ওতে তুমি সঙ্গে সঙ্গে ফিল করতে পারবে না, একটু নিচে যেতে হবে, তারপরে গিয়ে আসবে। আমারটা হুম অলমোস্ট সেম, দেখো। তুমি ভাবছো এটা তোমার মতো যেহেতু একটা পোর্ট, হ্যাঁ, তোমারটা কি রেসপন্সিভ করা? না তো কি, পোর্টফোলিও আমার করা রেসপন্সিভ হবে না? হুম দেখো এখানে তোমার কে জানো পজিশন, এখানে তোমার ফিক্সড করা আছে, দেখো হুম পজিশন ফিক্সড করা আছে, আর একটা তোমার ছোট্ট কোড লেখা আছে, সেটা হচ্ছে কি ব্যাকড্রপ ফিল্টার, হুম বক্স আউটও ফেলা আছে আর বর্ডার ফেলা আছে। দেখো এটাকে আমরা চাইলে এখনই করতে পারি, আমাদের এখানেও করা যেতে পারে।
দেখো হেডার ট্যাগ, দেখো এবারে এটা কি করেছে জানো না? দেখো এখানে প্রথমে দেখো, প্রথমে কি আছে, প্রথমে ফেলতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। হুম আমরা ব্যাকগ্রাউন্ড কালার ফেলে দিলাম, ঠিক আছে, এই চলে এলো। হুম এবার এটা কি করতে হবে, কি পজিশন, কি বলো, ফিক্সড 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 হলো। তো তোমার দেখো স্ক্রল করলে থাকছে। হুম তারপরে তো কি আছে, দেখো ব্যাকড্রপ ফিল্টার বলে একটা জিনিস আছে, সেটা শুধু লাগিয়ে দিতে হবে। ব্লার করার জন্য। ব্যাকড্রপ ফিল্টার। হুম দেখো এবার তোমার যা স্ক্রল হবে সব নিচে দেখতে পাবে। এইটাকে ঠিক হুম করতে হবে জানো তো, এইটা আচ্ছা, এটাকে একটা জিনিস করা যায়, জেড ইন্ডেক্স 999, তাহলে কি হবে, এটা তোমার একদম উপরে থাকবে, সবার টপে, দেখলে? শুধু কি হুম করতে হবে জানো, যেই তোমার মানে তোমাকে জাভাস্ক্রিপ্টের ইভেন্ট লিসেনার আছে, যেই ধরো তোমার স্ক্রল হচ্ছে এতটা, তখন তোমাকে হুম আমি কি করেছি দেখো না, বডির মধ্যে একটা ক্লাস লাগিয়ে দিয়েছি। তাই তো করছি নাকি? হুম হুম হুম, কি দাঁড়াও, আগে দেখো, কি আগে জিনিসটা কি প্রমাণ হোক। বডির মধ্যে কি বডির মধ্যে ক্লাস লাগিয়ে দিয়েছো? হ্যাঁ দেখো, এটা লক্ষ্য করলে এখন ছিল না। দেখো প্রথমবার যখন লোড হচ্ছে তখন কিছুই ছিল না এখানে, দেখো বডিটা একটা, এটা হুম নিজে থেকে এসছে, এটা ছেড়ে দাও। দেখো কোনটা বলছি স্ক্রলিং বলে বুঝতে একটা পারছি তোমার না। ক্লাস লাগলো, এর দেখো কি করা আছে, বডি ডট স্ক্রলিং, তার মধ্যে যে হেডার ট্যাগ আছে তার সিএসএস হচ্ছে এইটা, বুঝলাম। বুঝলে? হুম কিছুই নেই, তুমি ভাবছো বিশাল কিছু, আর এর কোডটা তোমাকে দেখাবো, দাঁড়াও। তুমি এই জাভাস্ক্রিপ্ট দেখো লিখে সার্চ করো, স্ক্রল ইভেন্ট লিখে সার্চ করো, দেখো দেখো একটা ভ্যালু পাচ্ছি আমরা। দাঁড়াও কোথায় আছে, দাঁড়াও, আহ, মানে ইয়ে আজকে আসবে না ওই যে মইনা? না মইনাকে কি এর প্রোটোটাইপ করছে, তাই আসবে না। এই যে উইন্ডো ডট স্ক্রল স্কোয়াই, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর স্ক্রল হবে। হুম, দেখো আমরা এখানে রান করে দেখতে পারি, ঠিক আছে, আমাদের দিচ্ছে এখন 0। এর একটু নিচে এলাম, নিচে এলাম আমরা, আবার ইউজ করলাম, দেখো কতটা স্কোর হচ্ছে, 400, মানে হুম 400টা মানে অ্যাকচুয়ালি কি জানো, দাঁড়াও, বলতে পারো মানে এতক্ষণে মানে রো স্ক্রল হয়েছে, 400টা রো স্ক্রল হয়েছে, মানে ছোট 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 হুম স্ক্রল, বুঝলেছো? হুম দেখো আমরা এতটা এলাম, ঠিক আছে, এটা কিন্তু এই জায়গাটা আছে কিন্তু স্ক্রলটা, এবার তুমি চেক করো, 1700, 1700 তোমার মানে কি বলবো, মানে ধরো মিনি পিক্সেল এ ওভার মানে সেটাকে মানে ক্রস করে এসছে। এবার আমাদেরকে লজিক লাগাতে হবে এইটাই, যে উইন্ডোজ স্ক্রল যে এতটা যেই হবে, যদি 400 হয় তাহলে কি হবে, তাহলে বডিটা একটা ক্লাস লাগবে, আর যদি সেটা তার থেকে কম হয় তাহলে ক্লাসটা সরে যাবে। ক্লাস মানে? ক্লাস মানে হচ্ছে এই ক্লাস, এই যে ক্লাসটা যে লাগছে না এখানে, এই যে ক্লাসটা লাগছে এইটা, এগুলো করে দেখাবো, অসুবিধা নেই, চিন্তা নেই, এগুলো
এখন বললে একটু বেশি হয়ে যাবে। আমি ঠিক আছে, যেটা করবো কি, আমি দেখো আজকে হলো, আমি তোমার রোববার দিন আবার বসবো। ঠিক আছে। রোববার দিন রেসপন্সিভটা করে নেবো। রেসপন্সিভটা দেখো, তুমিও দেখে বুঝতে পারছো যে এই রেসপন্সিভটা করতে কিন্তু বেশি সময় আমাদের লাগবে না, একদিনের কাজ না। আছে। যদি আমি এটা হুম। 2 দিন করবো যাতে বুঝতে সুবিধা হয়, কিন্তু মানে অ্যাকচুয়ালি আমরা একদিন কি হিসেবে কাউন্ট করে জানো, এই ওয়ার্কিং আওয়ার্স ধরে, মানে 8 ঘন্টা ধরে। 1 ঘন্টার মধ্যে যেহেতু সম্ভব না, যাই হোক। তো মানে একটা দুটো ক্লাস হয়তো লাগতে পারে, অসুবিধা নেই। আমি চেষ্টা করবো যে একদিনে এটাকে করে দেওয়ার। হুম। আর এটা হয়ে গেলে আমরা ওই জাভা স্ক্রিপ্টের কাজগুলো করবো, ঠিক আছে? এটা ধরো চলে যাবে, ঠিক আছে? 1200 পিক্সেলে ধরো এটা চলে যাবে, তোমার ওখানে একটা পুরো ন্যাভিগেশন বার চলে আসবে আলাদা করে একদম। ন্যাভিগেশন বারটার ডিজাইনটাও আমরা করবো, ঠিক আছে? এবার তুমি দেখাও যে তোমার কোথায় কি প্রবলেম হচ্ছে। দাঁড়াও, আমি তোমার একটা জায়গায় স্ক্রিন শেয়ার করি। টাইম আছে তো তোমার? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে এই সময়টা করালাম। পুরো স্ক্রিন শেয়ার হয়েছে? দাদা। দাঁড়াও, তোমার হয়নি, এবার হয়েছে। তোমার একটু লেট লেট রেসপন্স আসছে স্ক্রিনের। হ্যাঁ, ও নেটের প্রবলেম হয় একটু। ঠিক আছে, অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নেবো, তুমি দেখো এবার। এই যে এটা আছে না, তুমি এবার এটা দেখো। আগে তো তোমার ঘাটা করেছিলাম, এখন দেখো এইগুলো ঠিক করেছি। সব এই সেকশন লিখেছি দেখো। ঠিক আছে, এগুলো নয়, ঠিক আছে, তুমি আমাকে ইউআইটা দেখাও। আমি এইটা বলছি। ধরো আমি এই যে কপি পাস করলাম, ঠিক আছে, করে হুম, আরে ঘোড়াতে ওখানে না, ইউআরএল পেস্ট করো ওটা। আচ্ছা, ঠিক আছে। ইউআরএল পেস্ট করতে গিয়ে ওখানে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমি না, নিয়েছি। ছবিটা নিচ্ছে না, বুঝলে? কোনটা নিচ্ছে না? পিছনের যে ব্যাকগ্রাউন্ড যে পিকটা দেওয়া আছে না, ওটা নিচ্ছে না। দেখি তুমি কি শিশুসুলভ ভুল করেছো, দেখি। আগে নিচ্ছিল, এটা কেটে দিই আমি। হুম। দেখতে তোমার পাচ্ছ তো? তোমার ইন্ডেক্সটা খোলো। এনি ডেস্কটা খুলছি, দাঁড়াও। খুললাম। কি করবে বলো? এই কোডটা লিখতে হবে তোমার। দাঁড়াও, তোমার ইন্ডেক্সের আইডি কি আছে, লাস্ট 73? হুম। 073 অ্যাকসেপ্ট। হয়েছে? এটাকে বন্ধ করো, এই মাইকটা বন্ধ করো। হ্যাঁ, ঠিক আছে। হুম। আরে, রেসপন্স তো খুব ডিলে আসছে গো। এই এবার এসছে। এটা কি করেছো? হুম। আচ্ছা, হুম। দাঁড়াও দাঁড়াও। হুম। তোমার তো মনে হয় ইয়ে কাজই করছে না, মনে হয়, না কি প্রবলেম হচ্ছে আমি তো দেখো। দেখতেই পাচ্ছি। মারো। হুম। দেখতে পাচ্ছ? হ্যাঁ। হুম। আরে,
তুমি এরম ভাবে কাজ কেন করো? এটাকে নিচে রাখবে সবসময়। ও বাবা, এক যুগ পরে পরে রেসপন্স আসছে, এ ভাই, এ বহুত প্রবলেম। এবার বুঝতে পেরেছি। ও, দাঁড়াও কি দাঁড়াও, করবা এনিডেক্সটা কি আনস্টল মারবো, মেরে কি নতুন একটা নামাবো নাকি? ওটা করলে তোমার সমস্যার সমাধান হবে না। তাহলে এরকম স্লো কাজ করার কারণ কি? ভগবান। ও ভাই, যা স্লো কাজ করছে তোমার। যা। ও, 1 মিনিট পর পর রেসপন্স আসছে, বুঝেছি। এরকম ভাবে তো বড্ড সমস্যা। ও মা গো, এটা আমি তো রেসপন্সই পাচ্ছি না। এই তুমি তুমি এটাকে করো তো, তোমার ডালিল করতে হবে এবার গলাটা। হুম। হ্যাঁ, তোমাকে না। এই যে ছবিটার কথা বলছি না, হ্যাঁ, এদিকে আমি দেখো তো, যদি তোমার এতে ঠিক করি থেকে। না, ওটাকে কি বলে জানো, তোমার ওই যে লাইভ সার্ভার থেকে যদি করি, তাহলে কিন্তু ছবি আসছে, দেখাবো। দেখাও দেখি, স্ক্রিন শেয়ার করে। এই দেখো। আরে ওয়েট, দাঁড়াও। এই কোডটা তো, এই লাইভ, গো টু লাইভ সার্ভার করলাম। স্ক্রিনটা শেয়ার করো এ তোমার। দেখো, ওই স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে নাকি? হুম হুম। দাঁড়াও দাঁড়াও, শেয়ার করছি। আহা, interesting. হ্যাঁ, এই দেখো, এটা তো এই গো টু লাইভ সার্ভার করলাম। ওকে ওকে ওকে। আচ্ছা, এবারে আসছে। হুম। কিন্তু ওই তোমার নর্মাল ওখান থেকে করলে আসছে না, এটার কারণটা কি আমি বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে এটাকে বন্ধ করো। কি বন্ধ করে দেবো, এটা কেটে দেবো? হ্যাঁ, হুম। এবারে ইন্সপেক্ট করো যে তুমি কোথায় এখানে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ইউজ করছো। এক্সপেক্ট করেছি তো, এই তো হেডারের মধ্যেই তো করেছিলাম। কোথায় আছে, খোঁজো ওটা, এই মানটাকে কাটো। হ্যাঁ। হুম হুম, এই তো এই তো এই তো। হুম। এবারে না, পাত তো ঠিক করে দেওয়া নেই। যাও দেখি, করে যাও দেখি। হুম, শেষ ফাইলটা দেখাও। এইটা দেখাবো। তুমি কোথায় শেষে লিখেছো সেটা খোলো। এই তো এই তো।
জাস্ট তুমি তো ভুল লিখেছো, তো আসবে কোত্থেকে? ডট দিতে হয়। তো বাইরে যেতে হবে না, ডট ডট স্ল্যাশ দিতে হবে, একটা ঘাট বাইরে যেতে হবে না, একটা আরেকটি বাইরে লেখো ডট ডট। ডট ডট ডট। হ্যাঁ, মানে হচ্ছে তুমি প্রথমে বাইরে যাচ্ছ, বাইরে গিয়ে হুম। এবার তুমি ইমেজ ফোল্ডারের মতো ঢুকছো, ঢুকে সেখানে তুমি লাইব্রেরি ডট জেপিজি লিখছো, এবার বানানগুলো দেখানো ঠিকঠাক লিখেছো কিনা। এই তো ইমেজ, ইমেজের মধ্যে এই লাইব্রেরি ডট জেপিজি ঠিকই তো আছে। যা রান করো ব্যাপারটা। ওয়েট, কন্ট্রোল এস। হ্যালো, হুম, এই বুঝলাম। কনসেপ্ট গুলো ক্লিয়ার করো, ডাইরেক্টলি ট্রাভার্সাল করতে হবে তো তোমাকে। তুমি একটা ফোল্ডারের মধ্যে থেকে তুমি অন্য ফোল্ডারের ইমেজেস কি করে অ্যাক্সেস করবে, সম্ভব নাকি? আর এটা আর এইটা ঠিক আছে তো, তুমি এইটাও দেখো। তুমি এইটা কিন্তু ডট দিয়ে করো, আমি এইটা প্রথম ঠিক করেছিলাম, করার পরে আবার করে দিয়েছি, নাও দেখাচ্ছি। ওয়েট, ইন্ডেক্স ডট এইচটিএমএল কোথায় গেল রে বাবা? ইন্ডেক্স এই যে এই সিএসএস টা এরকম ভাবে লিখতে হয় না, ডবল ডট দিয়ে লিখতে না, হয়? ডবল ডট কেন দেবে? তুমি কেন বাইরে যাবে? তোমার তো ওই ডাইরেক্টরির মধ্যে, সেম ডাইরেক্টরির মধ্যে সিএসএস ফোল্ডারটা আছে। হুম। এবার তাহলে তুমি এটা ইমাজিনেশন করো, তুমি যখন লগইন ডট সিএসএস লিখছো, হুম। তখন কি সেই সেম ডাইরেক্টরি বা সেম ফোল্ডারের মধ্যে কি তোমার কি ইমেজেস ফোল্ডারটা আছে? নেই তো। আমি ডবল ডট দিই না, না, এটা তো আমি ইমেজের মধ্যে আছে। আমি না। লিখি ডট দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ সিএসএস এর আগে, ওই যে এইচআরডিএফ আছে হুম লাইন নম্বর 8। হুম। আমি যাও, এইটাই ডবল ডট না, এটা আমি বলছিলাম যে তুমি ডট দিয়ে করো, কিন্তু ডট দিলে কিন্তু নেবে না। কেন নেবে না? দেখো ডট দিয়ে, এই দেখো, আমি একটা ডট এই দিই, ডট, তুমি কোড ঠিক করে কপি করো, ডট দিয়ে ফরওয়ার্ড এই স্ল্যাশ দেখো দাও। ডট স্ল্যাশ, ঠিক আছে, হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এইটা হ্যাঁ, তো, এইটা হ্যাঁ, তুমি করো। এটাকেও করো দেখি। ডট স্ল্যাশ সিএসএস ঢুকলো, সিএসএস এর মধ্যে রুট ডট সিএসএস, ঠিক আছে, হ্যাঁ, কন্ট্রোল এস কপি হলো। হ্যাঁ, আহ, নিয়েছে। হুম, এবার একটা কথা তুমি এটা বলো, নিয়েছে। যে তুমি তোমার এর কোডটা কোথায় দেখালে? ইন্ডেক্সের মধ্যে তো, হুম। ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে তো। হ্যাঁ। এটা ঠিক আছে। আর আরেকটা জিনিস হলো, এই যে আরআইএল এর মধ্যে দেখো একটা ইমেজ দেওয়া আছে, এটাও কি সেই ইউআরএল ডট ইমেজ, ইমেজে কি ডট ইউজ করবো, ডবল ডট? হ্যাঁ, হ্যাঁ। হুম হুম হুম। দেখি এটা নিচ্ছে কিনা। ওই এটা নিচ্ছে না কেন? আরেকটা যে রোটেশন যেটা, ওটা কি ভুল আছে সেটা দেখতে হবে না। দেখো তাহলে। এই তো, আমি এখান থেকে দেখে দিচ্ছি, তুমি এখান থেকে দেখে নাও। তুমি এই আননেসেসারি যে, ফাইলগুলো বন্ধ করো না ভাই। এই লগ ইন ডট সিএসএস যখন এটা নিয়ে কাজ করছো সেটা খুলে রাখো। আননেসেসারি ফাইলগুলো বন্ধ করো, মানে যেটা হ্যাঁ হ্যাঁ খোলা আছে। দাও। আমি কনফিউজ হয়ে যাচ্ছি। হুম হুম। এবার তুমি এইগুলো কারোজল ডট খুলেছি, এই জেএস তো। ফাইলটাকে তুমি লিঙ্ক করেছো? হুম। কারোজল হ্যাঁ ডট এই তো। জেএস কোথায় দেখি চাও। এবার তুমি যাও, ওখানে যাও। এখানেও কি আগে ডট দেবো নাকি? হ্যাঁ, দাও। এবার ছেড়ে দাও, ছেড়ে দাও, বাইরে বাইরে ক্লিক করো, হুম, ক্লিক সেভ করো ফাইলটাকে, ওটা করে ফাইলটাকে সেভ দিচ্ছি। করো। হুম। এবারে যাও, ওখানে না, কোডে এইটা যাও। দেখো। তোমার কোডে বলছি, ব্রাউজারে যাও। ওসব দেখে লাভ নেই, আমার ওটা ওটা দেখাতো, তুমি ওদিকে যাও। হুম। দাও 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 দাও। স্লো কাজ করছে। ইন্সপেক্ট করো। এ উড়ে গেল নাকি আবার? ও, এই হ্যাঁ, তুমি ইন্সপেক্টর। এই ইন্সপেক্ট যে সেকশনটা, এটাকে তুমি নিচে আনো তো, ওরকম ডান দিকে রাখবে না, আমার অসুবিধা হয়।
এটা যেন লিনিয়ার, এই তো নাও। এবারে কনসোল করো, কনসোলে যাও, হুম। রিফ্রেশ করো, রিফ্রেশ করো, রিফ্রেশ করো। রিফ্রেশ করার জন্য কোনটা? রিফ্রেশ কি করে হুম, করতে হয় তুমি বলো তো? এটা তো জানি না। আরে এখানে ব্রাউজারটাকে রিফ্রেশ করো। ও ব্রাউজার রিফ্রেশ করবো সেটা বলো, এই তো। তা কি বলবো? হুম, বলো। ফেল তোমার হচ্ছে বারবার। তোমার ছবিটা পাচ্ছে না, হুম, এরর দিচ্ছে, এরর ফাইল নট ফাউন্ড। আছে তো ফাইলটা, তাও দেখাবো। এই তো। আরে দূর, এই কি করবো বলো? তুমি নিচেরটা দেখো, নিচেরটা কি ভুল করেছো। ইফে তুমি ঠিক করেছো, এলসে তুমি হুম, ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করেছো, ওটাকে ঠিক করো। ইমেজের পাতটাকে দাও, ঠিক করে দাও, ও পাবে কোত্থেকে? ঠিক আছে। হ্যাঁ, এবার রিফ্রেশ করো। দাঁড়াও দাও, দাঁড়াও। ওই ফাইলটা কি আদৌ আছে? হুম, দেখাবো ফাইলটা আছে কিনা। দাঁড়াও, এই দেখো, দেখো, এই তো। সবসময় না ফাইলের নাম এত বড় লম্বা চওড়া দেবে না, ছোট নাম দেবে। স্ট্যাটিক এটা ফাইলের নাম কেটে সবসময় লম্বা চওড়া দেবে না। কেটে দিচ্ছে। এরকম লাইব্রেরি দেবে, শেষ করে ব্যাকগ্রাউন্ড 1, BG1, BG2 এরকম করে দেবে। BRARY লাইব্রেরি 6, নো, এই তো হয়ে গেল। এটাকে যাই এখানে, আহ এখান থেকে দিলে আসে না কেন বলতে পারি না। লাইব্রেরি RARY লাইব্রেরি 6, তাই তো? হ্যাঁ, দুটো library। তোমার অ্যাকচুয়ালি ইমেজটাকে লোড করাতে পারছে না। সেট ইন্টারভ্যাল তুমি এটা করো তো, 5 সেকেন্ড করো। ওই কোনটা? সেট বলো বলো ইন্টারভ্যাল, বলো। সেট ইন্টারভ্যাল ফাংশন আছে তো, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড প্যারামিটারটা, ওটাকে ওই সেকেন্ড যেটা 2 সেকেন্ড আছে ওটা আর্গুমেন্টের 5 সাথে করবো তো? 5 সেকেন্ড করো। ঠিক আছে। ঠিক আছে, সেভ করো। হুম, সেভ করতে ভুলে যাও কেন? এবারে যাও, হতে যাও। এবার আরেক ইন্ডেক্সটা সেভ করে নি। হুম, এবার এলিমেন্টে যাও, এলিমেন্টে যাও। হুম, এবারে ঠিক আছে, এই জায়গাটা দেখো, এই যে তোমার ছবিটা পাচ্ছে না, ছবিটার ফাইলটা পাচ্ছে না। এই দাঁড়াও, এটাকে তুমি দিয়েছো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এর হাইট চাপাও, হাইট চাপাও, ওখানে গিয়ে হাইটটা চাপাও খুব সম্ভবত। না না না, হাইট না, দেখি কন্ট্রোল, কনসোলে যাও, কনসোলে যাও। আরে ফাইলটাই তো পাচ্ছে না ও। এই পাতটাকে নিয়ে রান করাও তো, পাতটায় কপি করতে পারবে? কোন পার্টটা? এই যে যেটা তোমার পাত এইটা? হচ্ছে এইটা। আরে ভাই ওইটা না, ওটা আমিও জানি তুমি করতে পারবে। এখানে ইমেজের যে ফাইলগুলো যে কোনো একটা কপি করে পেস্ট করাও। এবারে যাও, এটাকে তোলো, এটাকে বড় করো, বড় করো, এটাকে বড় করো। হুম, দাঁড়াও। কন্ট্রোল। তুমি এটা জেনে, ঠিক জেনে করেছো, তুমি না জেনে এটা করেছো, কপি করে পেস্ট করে দিয়েছো। কোনটা বলো তো? এই পুরো কোডটা যেটা তুমি লিখেছো, না বুঝে এই করেছো। যে কোডটা তো? হ্যাঁ, এটা আমি লিখিনি তো, মৈনাক লিখেছিল অনেকবার আগে। মই- সে প্রথম লিখেছিল, আমি তারপর আর ঠিক করিনি এটা।
ঠিক আছে, তুমি ইয়ে করো, ছাড়ো সব। আমি তোমার এই ইন্ডেক্স এটাকে পাচ্ছি না, তার মানে এটাকে আমি ডিবাগ করে বলতে পারতাম, এটা ডিবাগ করতে হবে আমার হবে। এটা তোমার কোড ঠিকই আছে, ফাইল পাঠতে কোনোভাবে পাচ্ছে না। এই ফাইলটাকে তুমি তুমি এখনো ডিবাগ করতে শেখোনি। এই ডিবাগ করতে না পারলে হবে না, ডিবাগ করতে তোমাকে জানতে হবে। দেখো তুমি এখানে এই তো যে তোমার যে পুরো ন্যাপ একটু বারটা কি আছে না, বলে দাও কিভাবে ডিবাগটা করতে হয়? এলিমেন্ট কনসোল, এই যে সোর্সেস, ঠিক আছে, এইগুলো আছে না, হ্যাঁ। এখানে হবার করো, হবার করলে তোমার একটা আপ অ্যারো আসবে, একটু উপরে যাও, ওটাকে ওটাকে তুলে তোমাকে বড় করতে বলছে, আর কিছুই না, যেরকম করে আমি ছোট বড় ও করি। ভাই, এটা দাও দাও, তা করছি। হুম, পুরো তুলে দাও। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এবারে যাও পুরো কনসোলে তো। যাও। হুম। এবার আমি যেটা বলছি সেটা করো, হয়তো প্যাক প্যাক করো, যাও ক্লিক করো যে কোনো একটায়, ক্লিক করো। ক্লিক করবো। হ্যাঁ করো, হ্যাঁ। আবার যে কোনো একটা ক্লিক করো, লাইব্রেরি ডট জেপিজি বা যে কোনো একটা এর মধ্যে ক্লিক করো। হুম ওই যে রিকোয়েস্ট ইউআরএল দেখছো, ওটাকে পুরো কপি করো। ওটাকে কপি করেছো, হুম নতুন ট্যাব খোলো, হুম পেস্ট করো, রান করো। হুম দেখো তোমার ফাইল পাততেই অ্যাকচুয়ালি আসছে না। হুম। এবার তুমি তার কারণ তুমি সম্ভাব্য কি কি ভুল করে থাকতে পারো বলে দিচ্ছে, চলে যাও তুমি তোমার ফাইল ম্যানেজারে যাও। ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার, দিস পিসি, আরে দিস হ্যাঁ পিসি, বলো। আরে ভাই খোলা আছে, নিচে নিচে খোলা আছে ফাইল ম্যানেজারটা, হ্যাঁ ভিজুয়াল হ্যাঁ হ্যাঁ। স্টুডিও কোডের পাশে। এবার ওখানে তোমার যেখানে প্রজেক্টটা যেটা চলছে সেখানে যাও। হুম। এই তো অনলাইন লাইব্রেরি, এটা বলো। যাও ঝোঁকো, এই যে তুমি যে যে ভুলগুলো করেছো না, এই যে হুম HTML CSS এন্ড জাভাস্ক্রিপ্ট, ওপরে দেখো ইউআরএল এ, এরকম কোনোদিন হুম কোনো প্রজেক্টের নাম কোনোদিন এরকম এভাবে দেবে না, সব সময় হুম। ড্যাশ দেবে, নাহলে আন্ডারস্কোর দেবে। এই যে এইগুলো এইগুলো। হ্যাঁ, এক স্টেপ বাকি যাও, ওখানে ক্লিক করো, হুম আবার ফ্রন্ট এন্ডে ক্লিক করো। হুম। ঠিক আছে, এই যে এখানে এই যে লিখেছো, এই যে এটা হচ্ছে বিচ্ছিরি কোড, ঠিক আছে, এটার জন্য তোমাকে ডিসকোয়ালিফাই করতে পারে, তোমার কোনো একটা তোমাকে টেকনিক্যাল ডাউন দেয়, শুধু ফাইল নেম কোনটা? ইমেজ এই যে ভুলের জন্য। কোনোদিন স্পেস দেবে না, উপরে এইচটিএমএল। দেখছো যেরকম লিখে লিখে রেখেছো ডে ওয়ান ড্যাশ দিয়ে, ওয়ান স্পেস ড্যাশ হুম। দিয়ে HTML ড্যাশ CS, সেরকম করে লিখবে কোড সব সময়। বাবা মা টিফিন দিয়েছে, নিয়ে নাও। ওটা বসে বসে নিজে ডিবাগ করো, যে ফাইল পাথটা কেন আসছে না, মাথার চুল দরকার হলে ছিঁড়ে দাও, খুঁজে বার করো যে কেন তোমার ফাইল পাথটা তোমার ঠিকঠাক এক্সিকিউট হচ্ছে না। ঠিক আছে, এটা ছাড়া আর কি আছে বলো, এটা পরে বসে বসে নিজে করবে। হ্যাঁ, তোমার কোডটা চলবে না, কারণ তুমি এখন ওটা ভিজুয়াল স্টুডিও কোডে খুলে রেখেছো, তাই ভিজুয়াল স্টুডিও কোড এবং ক্রোমে খুলে রেখেছো, তাই তোমার ওটা এক্সিকিউট করবে না। দাঁড়াও। হ্যাঁ, ক্রোম দাঁড়াও থেকে ওই দাঁড়াও দুটো দাঁড়াও ট্যাব দাঁড়াও। বন্ধ করো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা ট্রাই এবার এগান নেবে করো, তো? ট্রাই এগান করে দেখো। হুম। তোমার এটা ছাড়া আর কি কিছুতে প্রবলেম আছে? এটা ছাড়া আর একটা জিনিস হয়নি, সেটা আমি করার চেষ্টা করছিলাম, দেখাচ্ছে ওখানেই আছে। দেখাও দেখি। Wait. কি হলো কেসটা? আরে বাবা, তুমি বোকার মতন ফাইলটা ওর মধ্যে ঢোকো, ওই ফোল্ডারটাকে তুমি ওপেন করো। আরে হ্যাঁ, এই যে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবারে করো দেখো, এই যে এই নামগুলোকে ঠিক করো আগে। এগুলো হ্যাঁ, আমি এরকম করে তোমাকে শিখিয়েছি, তুমি বলো তুমি এরকম ভাবে করছো তুমি। নাম, আরে আমি এটাগুলো প্রথম করা, আমি এগুলো আর ঠিক ও, করিনি কোনোদিন। এগুলো ঠিক করবে না, এগুলো না তুমি যখন কোম্পানিতে যাবেন ওরা শুনবে না এসব কথা। আহ, এগুলো এমন মাঝখানে গ্যাপ হয় না তো? এমন মানে কথা বলবে না, তোমার প্রচুর গায়ে লাগবে, তুমি কোনো প্রোটেস্ট করতে পারবে না তুমি ছোট ছোট ভুলের জন্য।
ড্যাশ মাঝখানে দাও, গ্যাপ দেওয়া ড্যাশ যায় না? দাও, ড্যাশ দাও, স্পেস হয় দিও না, যদি স্পেস দাও তাহলে ওরকম ড্যাশ দিয়ে দিয়ে দিতে হয়, ড্যাশ নাহলে আন্ডারস্কোর দিয়ে করতে হয়। তাই নতুন নতুন যা কিছু করেছি ওইগুলোই করেছি, এগুলো সে প্রথম করে রাখা তো, এগুলো আর ঠিক করা হয়নি। তো বুঝলাম। অনেক আগে তো, সে প্রথম যখন শিখেছিলাম ওই টাইমে করেছিলাম তো, হুম, ওখান থেকে তো চলছে। ঠিক আছে, এই, চলো হ্যাঁ, এবার এবার দেখি সেটা এই কি হলো হয়। নতুন আমি একটা করেছি, বুঝলে? এটা হলো লগ ইনে। হুম, এটা আমি তোমাকে রান করে দেখাই। ওয়েট। চলো দেখি কি করেছো। হুম হুম। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। এটা আমি ট্রানজেকশন করতে চাইছি, বুঝলে? হুম। মানে এই যে এইটা ক্লিক করব, ঠিক আছে? এখানে আরেকটা আছে, এটা এখানে মানে কি কি করেছি একটুখানি দেখো, কোডটা আগে দেখো। দুটো ফর্ম আছে তো? ভালো। হুম দুটো ডিপ আছে, একটা লগ ইন। ছোট করো ওটাকে, 27 নম্বর লাইনে যাও, ওটাকে গিয়ে এ করো, 27 নম্বর লাইনে ওটাকে ছোট করো। এই হুম ওটা কেন, 28 নম্বর লাইনটাকে করো, আর হুম 52 নম্বর লাইনটাকে করো। হুম। আচ্ছা, নিচে একটা টগল দেওয়া আছে। এখানে তোমার প্রবলেম কি হচ্ছে বলো? প্রবলেম হচ্ছিল যে মাস আমি কেটে দিয়েছি অনেকে, ঠিক আছে? যেটা হলো প্রবলেম হচ্ছে লাস্টে গিয়ে না ওই একটা লেখার উপর আর একটা লেখা উঠে যাচ্ছে। সেটা আমি যদি এখন দেখাতে পারতাম তোমার ভালো হতো। দাঁড়াও, এটাকে ঠিক করি। এগুলো তো বাবা নিজে থেকে করতে হবে গো, নিজে থেকে না করলে হবে? একটাই বাটন থাকবে, হুম। স্লাইড হবে হচ্ছে তোমার উপরে ওই লগ ইন আর রেজিস্টারটা, ওভারফ্লো হিডেন করাতে হবে, অনেক কিছু জিনিস করাতে হবে, তবে গিয়ে তোমার ওটা হ্যাঁ, কাজ করবে। ওভারফ্লো হিডেন আমি তোমার সিএসএস এ দেখাচ্ছি না, ওয়েট ওয়েট। এটা এমআরই সেভ তারপরে করো, দেখছি, তুমি তো এটা সেভই করো না, সেভ না করে কি করে তুমি কাজগুলো করো আমি বুঝি না। না সেভই করেছি, এই দেখো। কোথায়? আমার সামনে তো এখন সেভ করছো। না না, ওইটা ছিল না, বোধহয় কি বলে জানো, ঢোকানো ছিল তো ওইটা, বের করলাম ওই জন্য আবার সেভ করলাম। এটা হলো সিএসএস লিখেছি, এরপরে মানে আমার ঠিকঠাক হচ্ছে না, আনবো কি করে বুঝতে পারছি না। এটা ইউটিউবে একটা কোনো প্রথম ভিডিও দেখো, ভিডিও দেখে নিজে থেকে করার চেষ্টা করো। ঠিক আছে, সে আমি করব, মানে স্লাইডিং তারপরে। লিখবে, স্লাইডিং স্লাইডিং ডিপ স্লাইডিং, ডিপ হুম স্লাইডিং লিখলে পেয়ে যাবে। আর এটা আমি একবার এটা করেছিলাম। এটা ট্রানজিশন তোমার হবে ট্রান্সফর্ম এক্স, হুম। প্রথমে বাঁদিকে পুরোটা সরে যাবে, মানে বাই ডিফল্ট হ্যাঁ। প্রথমে সরে থাকবে। হুম। এই দেখো এইটার উপর উঠে যাচ্ছে। উঠবে, গন্ডগোল আছে তাই, কনসেপ্টটা গন্ডগোল আছে তোমার তাই। এবার এটা অনেক রকম অ্যাপ্রোচ হয় জিনিসটা করার। ফ্লেক্সি কনসেপ্ট, ফ্লেক্সের মধ্যে তোমাকে তোমাকে স্পেসিফিকলি বলে দিতে হবে যে উইথটা কতটা কি হবে, আর হুম। এই দুটো হচ্ছে একটা ডিপের মধ্যে থাকবে, সেই ডিপের একটা তোমার উইথ থাকবে। এইটা আমাকে একটুখানি পরের দিন করিয়ে দেবে, মানে ঠিক আছে, এটা আমি কিরম একটা ভাবে ছোট করব? করে করিয়ে দেবো তোমাকে, হুম। ঠিক আছে? আর ওটাকে তুমি এবার বড় করে তোমার মতন করে করতে পারো। হুম। ঠিক আছে, ওটা করে দিও তাহলে। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস আমাকে বলো, যে ধরো এর উপরে আমি নেভিগেশন বারটা দেবো, এই যে ন্যাভ বারটা দেবো, বুঝলে? হুম। হুম।
দেখতে পাচ্ছ ওটা? দেখতে পাচ্ছি, কমেন্ট করা আছে। হ্যাঁ, এইটাকে, এই কমেন্ট করাটা, এটা আমি খুলে দিয়ে যদি বারটা দিই, আর এই যে root ডট সিএসএস যেটা আসে, মানে ওই প্রত্যেকের যে ন্যাপ বারটা যে উপরে যেমন ভাবে থাকে ওইটাই দেখাবে, এই যে এই নেভিগেশন এরকমই দেখাবে। ওটা কিভাবে করবো একটু আমাকে বলে দাও না ওটা। কি আরেকবার বলো। মানে এর উপরে ওই ন্যাপ বারটা থাকবে, হ্যাঁ, রেখে দাও। মানে যেমন যেমন ইন্ডেক্সের উপরে যেমন ছিল না ন্যাপ বার, হোম হোম পেজটা যেটা দেখালাম এক্ষুনি, হ্যাঁ, তো ওখানে যেভাবে করেছে এখানে তো সেইভাবেই করবে। কিন্তু আসছে না ওটা। মানে ওটা, এটা অ্যাবসলিউট, মানে ওই ফ্লেক্স ইউজ করেছিলাম সেই টাইমে, মানে মানে ওটা তো ভাগ ভাগ করে এসেছিল, এটা আসছে না। আমি তোমাকে তো ওই এখনই করে দেখাচ্ছি, মানে আমি তোমাকে বলতে পারছি না, বোঝাতে পারছি না কি বলতে চাইছি। এরকম হম কনসেপ্ট আরো ক্লিয়ার করতে হবে, বুঝেছো? এগুলো করতে তো হবে। কারণ এই কনসেপ্ট গুলো ক্লিয়ার না হলে আমার মনে হয় না তোমার এখন ইন্টারভিউ দেওয়াটা উচিত। হুম এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হওয়াটা খুব প্রয়োজন। clear হচ্ছে কিন্তু আহ, কোথায় চলে গেল রে? কোথায় গেল? কোথায় গেল নাম্বারটা? হারিয়ে গেছে তোমার নাম্বার। দেখতে পাচ্ছ তুমি? আমি কি করে দেখতে পাবো? কোথায় গেল, উড়ে গেল নাকি? না, আসা উচিত ছিল তো। আসা তো উচিত ছিল, কমেন্ট আউট করেছো এখন তো নিশ্চয়ই দেখাবে। লগ ইন ডট এইচটিএমএল ফাইলটা খোলা আছে তো? হ্যাঁ, খোলা তো সবকিছু আছে, ব্যাপারটা হলো কি, হয়তো ইয়ে মানে ওই জেট ইন্ডেক্স দেওয়া আছে মনে হয়, ওইটা কোনোভাবে জেট ঢেকে গেছে ইন্ডেক্সটা। আবার। হ্যাঁ। খোলা আছে কিন্তু ঢেকে গেছে, পর্দা চলে গেছে। হুম এটা কি করব, জেট ইন্ডেক্স অন করে দেবো? আরে ইন্সপেক্ট করে দেখো পাগল, কি কি প্রবলেম হচ্ছে। কত শেখাবো, ডিবাগ করে করে দেখতে বলি বারবার। ওখানে দেখো যে যে জায়গাটা তোমার যে পজিশনে আসার কথা, সেখানে তোমার ওটা কি সিএসএস টা খাচ্ছে যার জন্য ওটা আসছে না। ওই যে ন্যাপ ট্যাগটা হুম দাও। হুম ন্যাপ ন্যাপ, হ্যাঁ। ওটা কোথায় আছে? ওটা নিচে চলে গেছে। এটা তোমার কি আছে তোমার? ন্যাপটাকে কি দেওয়া আছে? ন্যাপ ট্যাগটা দেখতে বলেছিল ভাই, হ্যাঁ। হুম হুম লেখো তো ওখানে পজিশন অ্যাবসলিউট টপ জিরো লেফট জিরো, ডান দিকে। এইদিকে হ্যাঁ, এখানে লিখবো, তাই বলছো? কোথায় লেখা উচিত? হ্যাঁ, এবার লেখো। হুম, সেটা আমি জানি, তুমি পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউট। ভাই, কোথায় গেল রে? দাঁড়াও। আবার আরে ঘোড়ার দাঁড়াও দাঁড়াও। হুম, পজিশন অ্যাবসলিউট অ্যাবসলিউট। হুম, টপ জিরো টপ জিরো লেফট জিরো। লেফট জিরো। নো। দেখো, এবারে এখানে যাও, আবার একটা এন্টার মারো ওখানে। হুম, এন্টার মারো, লেখো ব্যাকগ্রাউন্ড, বিএসসি কে লেখো ব্যাক, হ্যাঁ, রেড, ব্যাকগ্রাউন্ড। হুম রেড রেড। হুম এবার বুঝলে তোমার কি প্রবলেম হয়েছে? পিছনে চলে গেছে। পিছনে চলে গেছে। ওখানে লেখো জেড ইন্ডেক্স দাও 999। হ্যাঁ, এন্টার মারো। হুম আর হুম দাও। কপাল কি! ওটা তুমি এই আমি যে প্রজেক্টটা করেছো ওটা তুমি আগে নিজে থেকে লিখেছো তুমি তোমার সিস্টেমে? হ্যাঁ হ্যাঁ লিখেছি, সেটা কোথায় নিয়ে ব্যাপার দেখাও নয় দেখি তুমি। তো, কোথায় করা আছে? দাঁড়াও, দেখাচ্ছে, এটা বলে দাও তাও বলছি। ঠিক আছে, এটা তো। এবার এলো? আমাকে দেখাচ্ছ কি? এটা হুম তো হুম তোমার কি হয়েছে তোমাকে বলছি। তোমার
তুমি যেহেতু ওই যে এবার কোডে যাও, দাঁড়াও। ভিজুয়াল স্টুডিও কোডে যাও। যাচ্ছি। এই নিজে থেকে করবে, তুমি তো রেকর্ডিংটা পেয়ে যাবে, তুমি নিজে থেকে বুঝে বুঝে করবে, তুমি এরকম এখনই কপি করছো। না, হ্যাঁ বলো, হ্যাঁ। login.html ফাইলটায় যাও। তুমি এখানে দেখো, তুমি তোমার এখনো যে কনসেপ্টটা ক্লিয়ার হয়নি, যদিও সেটা আমি এখনো শেখাইনি, সেটা হচ্ছে কি হুম যে তুমি সেম যে সিএসএস লিখে রেখেছো সেটা তুমি মাল্টিপল পেজে কি করে ইউজ করবে। আমার মনে হয় ওই হুম জন্য তোমার কনফ্লিক্টটা খাচ্ছে। তুমি এবার তোমার ব্রাউজারে যাও, হুম ব্রাউজারে গিয়ে দেখো তোমার এটাকে বন্ধ করো, এবার ইন্সপেক্টটাকে বন্ধ করো। হুম দেখো এখানে যে জেড ইন্ডেক্সটা লিখতে হলো, ওখানে তো লিখতে হয়নি। না। তার মানে কি তোমার কিছু একটা তোমার সিএসএস এর প্রবলেম হচ্ছে, ঘাটছে। তো তোমার কি হুম করতে হবে, তোমাকে ওটা তাহলে ওই আলাদা আলাদা করে ফাইল বানিয়ে বানিয়ে লেখো, ঠিক আছে? আলাদা আলাদা করে আলাদা সিএসএস আলাদা। ফাইল বানিয়ে লেখো, মানে হচ্ছে কি যে তোমার লগ ইনের জন্য তুমি দেখো login.css লিখে তার মধ্যেই সবকিছু লেখো। তুমি যে ওকে। আমার মতন, তোমাকে আমি যেভাবে শিখিয়েছি ওইভাবে করতে গেলে প্রবলেম। তোমাকে আমি পরের বার এটা হয়ে গেলে তোমাকে আমি ইয়ে করাবো, তোমাকে কন্ট্যাক্টটা বা পেজটা তোমাকে করাবো, ঠিক আছে? তখন তুমি বুঝতে পারবে যে কি করে তোমার সেম সিএসএস নিয়ে মাল্টিপল পেজে কাজ করতে হয়। তোমার এখন মাল্টিপল পেজে করতে প্রবলেম হচ্ছে তো, কমপ্লিট খাচ্ছে হ্যাঁ, তো। ওইটাই তো, ওটাই তুমি বুঝতে এখন পারছি কি না যে করো, তুমি ওইটাই তো। এখন ওই লগ ইন পেজের জন্য আলাদা সিএসএস ফাইল বানিয়ে নাও, বানিয়ে নিয়ে তাতে কাজ করো। এতে তোমার কনসেপ্ট ঠিক অনেকটা আছে। ক্লিয়ার হবে। এবং হুম তোমাকে নিজে থেকে ভাবতে হবে যে আমি কি অ্যাপ্রোচ নিয়ে লিখলে তোমার পরবর্তীকালে তোমার যাতে মানে মাল্টিপল যখন ফাইল নিয়ে কাজ করবে না তখন তোমার সুবিধা হবে। কারণ আমি এই প্রজেক্টটা তো দেখছো, দেখে থাকবে যে মাল্টিপল ফাইল নিয়ে কাজ করি, যে একটা আমি চাইলে কিন্তু একটাই স্টাইল ডট সিএসএস ফাইলের মধ্যে পুরো কোডটা লিখে দিতাম। আমি কিন্তু সেটা করিনি, হুম আমি কিন্তু পার্টে পার্টে না। ভেঙে রেখেছি। তাতে কি হলো, তাতে হুম কোডটাও আমার কম হবে একটা পেজে, আর সেটাকে খুঁজে বার করতেও সুবিধা হবে। হুম আমার একটা একটা সিএসএস ফাইল হয়তো ম্যাক্সিমাম হয়তো 100 থেকে 200 লাইনের কোড লেখা, হ্যাঁ। ডিবাগ করতে সুবিধা হবে। তো তোমাকে ওই কনসেপ্টটা তোমাকে ধীরে ধীরে ক্লিয়ার করাতে হবে, ঠিক আছে? এটা চাপ খাবার কিছু নেই, এটা করতে করতে হবে। ওটা শুরুতে সবারই প্রবলেম আছে, যে প্রবলেমটা তোমার হচ্ছে ওটা শুরুতে আমারও হয়েছিল, ঠিক আছে? তো ওটা নিয়ে অস্বস্তি বোধ হওয়ার কিছু নেই। তুমি হুম এখন আলাদা আলাদা ফাইল নিয়ে কাজ করো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। দাও। আর যদি তোমাকে ওখানে জিজ্ঞেস করে নাইলে বলবে যে আমি তখন শিখছি ম্যাম, তাই আমি এখন এটা নিয়ে কাজ করছি। কারণ আমার সিঙ্গেল ফাইল নিয়ে কাজ করলে তখন আমি যে সেটাকে আলাদা আলাদা পেজে ইনহেরিট করি তখন আমার সিএসএস কনফ্লিক্ট হয়। সেটাকে মানে বাইপাস করার জন্য আমি এভাবে মাল্টিপল ফাইল নিয়ে কাজ করছি, এটা বলে দেবে। না না, ওরা ওই সমস্ত কিছু বলে না ওখানে, অটো ওটা আমি যেমন ভাবে করবো তেমন ভাবেই হবে। অত হ্যাঁ ঠিক ওরা আছে, করে না। অসুবিধা নেই। হুম ঠিক আছে, এই জিনিসগুলো হুম তুমি নিজে থেকে করো। তোমার জাভাস্ক্রিপ্টের যে তোমার কারো প্রবলেম যেটা হচ্ছে সেটা আমি বলে দিলাম। তোমার কোড ঠিক আছে হুম তোমার, ও তোমার সিএসএস এর ফাইল পাত্তাই খুঁজে পাচ্ছে না, এই সিএসএস ইমেজের ফাইল পাত্তা খুঁজে পাচ্ছে না। আর এটা হুম দেখছে তোমাকে আমি কিভাবে করানো যায়। হ্যাঁ, দেখিয়ে হুম দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, দাও। চলো। হ্যাঁ হ্যাঁ, রাখলাম তাহলে। হ্যাঁ। এটা ঠিক করতে হবে।